হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ডিজিটাল লজিক ডিজাইনের থার্ড লেকচারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক পড়ব, যেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা থেকে সবসময় ভালো প্রশ্ন আসে এবং এই টপিকটা মিডের মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আজকের ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা থেকে যে টাইপের প্রশ্ন আসে আমরা সব টাইপেই দেখব এবং অনেক প্রশ্ন সলভ করব। ওকে, তাহলে আমরা শুরু করি। সো প্রথমে দেখো, আমি একটি গেটের ছবি দিছি, বাসার গেট, তাই না? তো আজকে আমাদের টপিক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার। আমরা কিছু লজিক সার্কিট গেট দেখব, তারপর বুলিয়ান অ্যালজেব্রা থেকে যে টাইপের প্রশ্ন আসে সেগুলো তো দেখবই। সো দেখো, এই যে গেটটা, বাসার গেটটা অনেক জোস না? দেখতে কিন্তু অনেক জোস, তাই না? এখানে বলতে পারবা এখানে কি কি গেট আছে আমাদের? তোমরা কি কেউ বলতে পারবে? আচ্ছা, তোমরা যদিও এখন লাইভে নাই, আমার ক্লাসটা রেকর্ডে নেওয়া লাগতেছে। দেখো, এটা হচ্ছে আমাদের কি বলো, এটা হচ্ছে নট গেট। এটা কি যদি এরকম থাকে, এটা হচ্ছে কি আমাদের এন গেট। এটাও একটা এন গেট। আর এটা হচ্ছে একটা অর গেট। সো অর গেট কিরকম হয়? এই রকম হয়। ঠিক আছে, সো দেখো, নট গেট, এন গেট, অর গেট দিয়ে কি একটা বাসার গেট বানায়, সেই গেটটা অনেক বেশি জোস। সো আমরা আহ, কিছু গেট সম্পর্কে জানবো। তোমরা অলরেডি জানো। সো আমাদের কিছু যে বেসিক গেট আছে সেগুলো হচ্ছে কি এন্ড গেট, একটা হচ্ছে কি এন্ড গেট। ওকে, তারপর হচ্ছে এন্ড গেটটা কিরকম হয় আমি যদি একটু ডায়াগ্রামটা দেখি, এটা হচ্ছে এন্ড গেট। ওকে, তারপর অর গেট। অর গেটের ডায়াগ্রাম হচ্ছে এরকম। এন্ড গেটের কি একটা ডি এর মতো থাকে আকৃতি। তারপর নট গেট। নট গেট, নট গেটে মনে করো তুমি যদি একটা ইনপুট দাও, ওইটা নট করে দিবে। বুঝতে পারছো? ধরো আমি এ যদি ইনপুট দিই, আমি নট গেটে কি পাবো? এ প্রাইম পাবো। এইটা কি আমার নট গেট বোঝায়। অর গেটের ক্ষেত্রে কি, ধরো আমি এ এবং বি যদি ইনপুট দিই, আমার অর গেটের আউটপুট কি হবে? এ প্লাস বি। আর আমি যদি এন গেটে এ বি ইনপুট দিই, আউটপুটে আমার কি আসবে? এ ইন্টু বি। এন গেটকে অনেক সময় এ ডট বিও বলা হয়, মানে এরকম ডট দিয়ে বোঝানো হয়। আচ্ছা, তারপর আরো কিছু গেট আছে, ধরো ন্যান গেট। ন্যান গেট, এটা শেষে কি আছে বলতো? এন্ড, তাই না? আর এই যে সামনের এন দিয়ে বোঝাচ্ছে আসলে নট, তার মানে এন্ড এবং নট দিয়ে আমার কি হয়? ন্যান গেট। সো ন্যান গেটের ডায়াগ্রামটা কেমন হয় বলতো? এই যে প্রথমত মনে করো আমি হচ্ছে এন্ড গেট দিলাম, তারপর এদিকে একটা বার। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু নট গেটে আমি একটা বা সার্কেল হবে এদিকে, এটা নট বোঝায়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ন্যান গেট। ওকে, তারপর মনে করো আমি যদি আরেকটা গেট আছে, সেটা হচ্ছে নর গেট। সো নর গেটের ডায়াগ্রামটা কি? নট এবং অর গেট মিলে, তাই না? সো এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার নট গেট। ওকে, সো এন গেটের ক্ষেত্রে মনে করো আমি যদি একটু ট্রুথ টেবিলটা দেখি কি হয়। ধরো এ বি ইনপুট নিলাম, আর একটা হচ্ছে আমার আউটপুট শো করবে। ধরো এ বি, আর এন গেটে আমি কি পাবো? এ ডট বি। তাহলে ধরো আমি যদি 0 0 ইনপুট দিই, এন গেটে আমি কি পাবো? 0 0 1 এ ইনটু গুণ করলে কি আমার 0ই থাকবে, 1 0 তো এটাও কি 0 থাকবে। যখন দুইটা 1 তখন আউটপুট কি বলো? আমার 1, তাই না? এটা তো আমরা সবাই পারি। অর গেটের ক্ষেত্রে যদি চিন্তা করো, যদি এই পাশে এ প্লাস বি লিখি, এটা ধরো অর গেটের ক্ষেত্রে কি আসবে? 0 প্লাস 0 0 0 1 এ 1 1 0 তে 1, এবং 1 প্লাস 1 এ আমার অর গেটে কি হয়? 1 প্লাস 1 এ অর গেটেও কি আমার 1 আসে। 1 প্লাস 1 এ অর গেটে আমার কি আসে? 1 আসে। বুঝতে পারছি সবাই? এটা কিন্তু বাইনারি এডিশনের মতো না। বাইনারি এডিশনে মনে করো 1 প্লাস 1 করলে আমরা কি পাইতাম? 0 পাইতাম এবং ক্যারি 1 থাকতো, তাই না? সো অর গেটের ক্ষেত্রে আমাদের কি দুইটা 1, আমরা যদি অর গেটে অর করি তাহলে কি পাবো আমরা বলো? 1 পাবো। বুঝতে পারছি? আর ধরো নট গেট তো বললাম, তুমি যা ইনপুট দেবে ওইটার কি আউটপুট বার হবে। অর্থাৎ আমি যদি একটা 1 ইনপুট দিই, আউটপুটে পাবো কি? 0 0 ইনপুট দিলে আউটপুটে কি পাবো? আমি 1 পাবো। এখন আসো, যদি তোমাকে ন্যান গেটের বলে, সো ন্যান গেটের যদি আমরা একটু ট্রুথ টেবিলটা দেখি। আচ্ছা, ন্যান গেটের ক্ষেত্রে আমাদের কি হয়? সো ন্যান গেট মানে তুমি যদি এই ন্যান গেটের কথা যদি আমরা চিন্তা করি, ন্যান গেটে
তোমার ধরো এই যে এ বি, এইখানে যেখানে 0 আছে সেটা নট হয়ে যাবে। সো ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হবে বলো তো, এই যে এ বি এর ক্ষেত্রে এইটা 1, এটা 1, এটা 1, এটা 0। এবং নর গেটের ক্ষেত্রে কি আসবে, নর গেটের ক্ষেত্রে এইখানে যেখানে 0 আছে সেটা 1 হয়ে যাবে, 1 যেখানে আছে সেটা 0 হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবিল। আচ্ছা, তারপরে আরো দুইটা এক্সক্লুসিভ গেট আছে, সেটা হচ্ছে একটা মনে করো এক্সঅর গেট, এক্সঅর গেট এটা হচ্ছে এরকম, এটাকে এক্সক্লুসিভ অর বলা হয়। ওকে, আর একটা হচ্ছে এক্স নর গেট, এটা মনে করো এই যে একটা নট থাকবে জাস্ট, ঠিক আছে। এক্সক্লুসিভ অরকে তোমার এইরকম ভাবে বলা হয়, ধরো এ এক্সঅর বি, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর, ঠিক আছে। আর এক্সক্লুসিভ নট কি, ধরো এই যে এটা এ এক্সঅর বি, এটার উপরে কি হোল বার, এই বার দিয়ে কি নট বোঝায়। সো এক্সঅর গেট এইটা। সো এক্সঅর গেটের এবং এক্স নর গেটের যদি আমরা একটু ডায়াগ্রামটা দেখি, ট্রুথ টেবিলটা দেখি, মনে করো এ বি ইনপুট দিলাম, আমি হচ্ছে এ এক্সঅর বি তে কি পাবো, এ এক্সঅর বি তে আমি যা পাবো। সো ইনপুটের ক্ষেত্রে আমার কি 2 বিটে যদি আমি নেই তাহলে আমার কি কি আসবে, 0 0 0 1, এই যে 0 0 0 1 1 0 এবং 1 1, তাই না। এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে আমরা কি আসবে এখন বলো, আমাদের যদি যদি একটু ট্রুথ টেবিলটা দেখি, 0 0 এর ক্ষেত্রে কি আসে জানো, এই যে দেখো অর এর ক্ষেত্রে আমরা কি করতাম, যখন দুইটাই 0, অর যখন দুইটাই 0 তখন 0 আউটপুট। সো এইটার ক্ষেত্রে দুইটা 0, যখন 0 0 1 এ এটার ক্ষেত্রে 1 আসবে, 1 0 থাকলে 1, যখন দুইটা 1 তখন কি এক্স অর এর ক্ষেত্রে কি আসে, 0 আসে। দেখো কিন্তু অর গেটের ক্ষেত্রে আমার কি আসতো 1, দুইটা 1 যোগ করলে কি আমার 1 পাইতাম, এক্স অর এর ক্ষেত্রে এটা কি ব্যতিক্রম হয়, জাস্ট এইটা মনে করো দুইটা থেকে জাস্ট একটাই কাউন্ট করতে হবে, যদি একটা 1 থাকে তখনই কি তোমার এক্স অর গেটে কি আউটপুট 1 আসে। বুঝতে পারছি এটা, যদি দুইটা ইনপুটের মধ্যে যদি আমার একটা ইনপুট হচ্ছে 1 থাকে তাহলে এক্সঅর গেটে আমার কি আসে, 1 আসে। বুঝতে পারছি। সো এখন যদি আমরা এক্স নর এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে কি আসবে, এক্স নর বি। সো এটা যদি আমরা একটু দেখি, এক্স নর, তাই না, দেখো এক্স নর। সো এইটার কমপ্লিমেন্ট এইটা না, এক্স অর এর কমপ্লিমেন্ট কি এইটা, তার মানে এইটাই যেখানে 0 আছে সেটাই কি 1 হবে, এখানে 0 হবে, এটা 1 হবে। বুঝতে পারছি, এটা হচ্ছে কি আমার এক্স নট। ওকে, সো এ এক্সঅর বি সমান লেখা যায় হচ্ছে, আমি যদি একটু লিখি, ধরো এ এক্সঅর বি সমান আমরা লিখতে পারি হচ্ছে যে এ বি বার প্লাস এ বার বি। ওকে, এখন মনে করো আমি যদি এক্স নর সমান বের করতে চাই, তার মানে কি আসবে বলো, এক্স এর উপরে বার। সো এটা সমান আমরা যদি বের করি কি আসে, দেখো এ বি বার প্লাস এ বার বি, এটার উপরে বার দিলে, সো এই বার মানে যদি হোলটার উপরে বার থাকে আমরা এটাকে ভাগ করে ফেলতে পারি, তাহলে কি আসবে বলো, এ বি প্রাইম, এটার উপরে বার, এইখানে যে যদি প্লাস থাকে এটা কি হয়ে যাবে, বার থাকলে এন্ড হয়ে যাবে। সো এটা থাকবে এ বি বার, আচ্ছা বি এর উপরে তো প্রাইম নাই, এটার উপরে একটা বার, তাই না। সো এটা সমান কি আসে বলো, এখানে তো ইনটু, এই বারকে আবার আমরা ভেঙে এইভাবে লিখতে পারি না, ধরো এ বার যেখানে এন্ড আছে যেহেতু এটা প্লাস হয়ে যাবে, আর দুইটা ডাবল বার থাকলে কি একটা সিঙ্গেল, এ বার বি প্লাস এ প্লাস বি বার। এটা হচ্ছে আমার এক্স নর গেট, ঠিক আছে, বুঝতে পারছি। সো আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। সো একটা হচ্ছে এক্সক্লুসিভ অর আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নট। সো এটা আমাদের একদম বেসিক, এইগুলো আমরা সবাই জানি, তারপর আমরা একটু দেখলাম। সো এখন মনে করো যদি আমাকে বলে একটা ফাংশন দেয়, সো ধরো আমাকে একটা ফাংশন দিল যে কোনো কিছু, মনে করো ধরো এ বি প্রাইম প্লাস, আমার গ্রাফিক্সটা একটু প্রবলেম করতেছে, বি সি প্রাইম প্লাস মনে করো সি এ প্রাইম।
এইটা তোমার আছে। সো এই ফাংশনটা দেওয়া থাকলে কি আমরা লজিক ডায়াগ্রাম ড্র করতে পারবো? হ্যাঁ, আমরা পারবো। চলো, সো লজিক ডায়াগ্রামও কিন্তু পরীক্ষায় আসে, বেশি দেখা যায় যে আসলে ফাইনালের টপিক থেকে আসে। সো এইগুলার ক্ষেত্রে আমরা কি কি লাগবে বলো? একটা বি বার লাগবে, এ বার লাগবে, একটা সি বার লাগবে। সো এক কাজ করি, আমি প্রথমত প্রত্যেকটা আমি ইনপুট নিয়ে নিই এবং ইনপুট লাইনগুলো যদি ক্রিয়েট করে ফেলি তাহলে কি আমরা লজিক ডায়াগ্রাম সহজেই ড্র করে ফেলতে পারবো। সো আমি এ এর একটা ইনপুট নিলাম, এখন আমি কি এ প্রাইম বের করব। সো এর ইনপুট থেকে যদি আমি একটা নট গেট কানেক্ট করে দিই তাহলে কি আমি এ প্রাইম পাবো না? একইভাবে আমি বি ইনপুট নিলাম, এটা থেকে যদি আমি একটা নট গেট কানেক্ট করে দিই তাহলে কি আমি বি বারও পেয়ে যাব। এরপর মনে করো আমি একটা সি এর ইনপুট নিলাম, এটা থেকে যদি আমি একটা নট গেট কানেক্ট করে দেই তাহলে কি আমি সি বারও পেয়ে যাব। এখন আমার দেখতে হবে আমার কি কি আছে বলতো? এ বি বার, তার মানে কি একটা এন্ড করা লাগবে। এ বি বার একটা এন্ড এর সম্পর্ক। সো আমি একটা এন্ড গেট নিয়ে এইদিকে, সো এটাতে আমার ইনপুট কি কি থাকবে বলো? এ বি বার। সো এ থেকে একটা ইনপুট যাবে, আর একটা কি বি বার। বি বার কোথায় আছে? এটা আমি কি পাইলাম বলো? এ বি বার, তাই না? এ বি বার। আরেকটা পরেরটা কি আছে? বি সি প্রাইম। এটাও কি আমার একটা এন্ড গেট লাগবে, বি সি প্রাইম। সো বি এখান থেকে ইনপুট যাবে আর সি প্রাইম আছে এখান থেকে। সো এটা আমি কি পাইলাম? বি সি প্রাইম। আরেকটা হচ্ছে সি এ প্রাইম সি, তাই না? সো আরেকটা এন্ড গেট লাগবে আমার এ প্রাইম সি। এই যে এ প্রাইম থেকে একটা ইনপুট নিব আর সি। সো এখন দেখো তো এই তিনটাই কি আমার অর করতে হবে না? তিনটা প্রোডাক্ট টার্ম। সো আমার কি একটা অর গেট নেওয়া লাগবে। সো এইটা তিনটাতে আমি কানেক্ট করে দেবো, বুঝতে পারছি? সো যে কোনো যদি তোমাদের একটা ফাংশন থাকে ওইটা থেকে কি বলো আমরা লজিক ডায়াগ্রাম ড্র করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। ঠিক আছে, ওকে। সো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি সবাই। আচ্ছা, আমি এই জায়গায় দেখাইতে চাইছিলাম একটা স্লাইড আগেই দেখাই ফেলছি। ওকে, সো সমস্যা নাই, চিল। ওকে, সো এইবার হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রার আমরা এই পর্যন্ত বেসিকটা জানলেই হবে গেটগুলা সম্পর্কে। সো এখন চলে আসি যে আইডেন্টিটিস অফ বুলিয়ান অ্যালজেব্রা। সো এই লগুলা বোঝা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা দেখো এখানে আমার নেম আছে এন্ড ফর্মে যেগুলা লো আছে, অর ফর্মে যেগুলা লো আছে সেইগুলো এখানে দেখতে পাচ্ছি। সো প্রথম যে লো, আইডেন্টিটি লো 1a। এখন দেখো 1 এর সাথে তুমি যদি a গুণ করো আমরা কি পাবো? এই পাবো। অর্থাৎ এই যে a এর ভ্যালু আমার কি হইতে পারে? 0 হইতে পারে অথবা 1 হইতে পারে, তাই না? তার মানে 0 সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কি আমি 0 পাবো। যদি এখানে 1 হয় তাহলে কি 1 পাবো। তার মানে কি এটা a এর উপর নির্ভর করতেছে, তাই না? সো এটা বুঝতে পারছি। ওকে, অর ফর্মের ক্ষেত্রে আইডেন্টিটি ল 0 প্লাস a, অর্থাৎ 0 সাথে তুমি যদি 1 অথবা 0 যাই করো না কেন ওইটাই আসবে না, এই আসবে না। সো 0 প্লাস a, তার মানে কি এই থাকবে। আচ্ছা, এর পরটা হচ্ছে নাল ল, অর্থাৎ 0 ইন্টু a, 0 সাথে এর ভ্যালু 0 অথবা 1 এইটাই তো হইতে পারে বাইনারিতে। সো বাইনারিতে যেহেতু আমরা 0 1 নিয়ে কাজ করি, এর ভ্যালু কি 0 অথবা 1 হইতে পারে। সো 0 সাথে তুমি যাই গুণ করো না কেন আউটপুট কি দিবে? 0 দিবে। আচ্ছা, এখন 1 প্লাস a, এর ভ্যালু দেখো হয় 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। আমরা অর গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা দেখেছি, দুইটা 1 হইলেও কি আউটপুট আমার 1 আসে অর করলে, তাই না? সো একটা এখানে 0 হইলেও তো আমার কি আউটপুট কি দিবে? 1 দিবে। এইগুলা খুব সিম্পল। আচ্ছা, তারপরে হচ্ছে আইডেম্পশেন্ট ল। দেখো দুইটা এ যদি আমরা গুণ করি এন করি তাহলে কি পাবো? একটা এ। এ প্লাস এ করলে আমরা কি পাবো? এ। বুঝতে পারছি? ওকে, এগুলো একদম সিম্পল। আরেকটা হচ্ছে ইনভার্স ল, এ ইন্টু এ প্রাইম। একটা জিনিস চিন্তা করো, এ এর ভ্যালু যদি তোমার 1 হয়, এ প্রাইমের ভ্যালু কি? 0। এ এর ভ্যালু যদি 0 হয়, এ প্রাইমের ভ্যালু কি বলো? 1। তার মানে একটা 0 একটা 1 থাকতেছে। যদি 0 থাকে তুমি এ এন করলে কি 0 ইন্টু 1 আমার কি সবসময় আউটপুট কি দিবে বলো? 0 দিবে। ওকে, তারপর যদি দেখো এ প্লাস এ প্রাইম, দেখো এ যদি 0 হয় এ প্রাইম কি হবে? 1। আর এ যদি 0 1 হয় এ প্রাইম কি হবে? 0। তার মানে 1 প্লাস 0 আমার থাকতেছে। সো 0 প্লাস 1 করলে কি আমার অল টাইম 1 এ আসবে না? আমার অল টাইম কি 1 এ আসবে। আচ্ছা, পরেরটার ল এর ক্ষেত্রে কমিউটেটিভ ল। দেখো এ বি, এই যে এ বি কে আমরা কি বি এ হিসেবে লিখতে পারি না? সেম কথা না? একটা এ প্লাস বি যে কথা, বি প্লাস এ কি সেম কথা না? এইটাই, আর কিছুই না। আচ্ছা, আরেকটা তারপর এই লটা যদি দেখি অ্যাসোসিয়েটিভ ল। ধরো প্রথম অবস্থায় আছে এ বির সাথে এ বি ব্র্যাকেটে সি, এটা কি আমরা এইভাবে লিখতে পারি না? লিখতে পারি। আমার কোনো চেঞ্জ আছে? মনে করো এইখানে যদি আমি একটা দেই, ধরো 2 ইন্টু 3 আর এইদিকে 4, তাই না? সো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না? 2 ইন্টু 3 ইন্টু 4, ভ্যালু কি আমার সেম আসবে না?
3 ইন্টু 2 কত 6, আর 6 ইন্টু 4 কত 24। দেখো তো 3 ইন্টু 4 এ কত 12, 12 ইন্টু 2 কত 24। তার মানে এটা আর এটা কি আমার সেম কথা। সো অ্যাসোসিয়েটিভ ল এইটাই। পরেরটার ক্ষেত্রে সেম, দেখো a প্লাস বি যে কথা, পরে আবার a প্লাস বি প্লাস সি, একই কথা। ওকে, সো এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ল গুলা, এগুলা হচ্ছে লাস্টের গুলা আসলে। ধরো ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাবজর্পশন ল, ডি মর্গান ল। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ লটা যদি আমরা একটু দেখি এন্ড ফর্মের ক্ষেত্রে, এখানে আমার কি বলা আছে বলতো, এ প্লাস বিসি। সো এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো ডিস্ট্রিবিউটিভ এ ফর্মের ক্ষেত্রে এ প্লাস বিসি সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। দেখো প্রথম অবস্থায় এই যে এইটার সাথে কি এন্ড এর সম্পর্ক না, সো আমরা ডিস্ট্রিবিউট করব। দেখো এ প্লাস বি একবার, এ প্লাস সি, এটা কি লিখতে পারি বলো, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। বুঝতে পারছি ডিস্ট্রিবিউটিভ লটা। এ প্লাস বি সি থাকলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এরপরটার ক্ষেত্রে এই ফর্মের ক্ষেত্রে যদি আমরা দেখি এ ইন্টু বি প্লাস সি, এটা সমান কি জাস্ট গুণ করে দেওয়া এ বি প্লাস এ সি। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাবজর্পশন ল। এইটা সমান কি বলতো, একটু কালারটা যদি চেঞ্জ করে দেই। আচ্ছা, এ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ ইন্টু কি এ প্লাস বি, এটা সমান কি আসে বলো, আমার এ আসে। এটা সমান আমার কি আসে, এ আসে। ওকে, এটা হচ্ছে আমার অ্যাবজর্পশন ল। অর্থাৎ যদি এমন কিছু পাও, এখানে একটা এ আছে, এখানে যা আছে আরেকটার সাথে কি গুণ অবস্থায় আছে, এটা সমান আমরা কি লিখতে পারি, ডিরেক্ট এ লিখতে পারি। আরেকটা যদি দেখি এ প্লাস এ বি, অর্থাৎ সমান এ। দেখো তো এ, অর্থাৎ এইখানে যা আরেকটার অবস্থা এন্ড এর সাথে যদি সেম সম্পর্ক থাকে, এ প্লাস এ বি সমান আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। এখন এইটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এইটা তো আমার কি অ্যাবজর্পশন ল সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস এ বি সমান কি আসে বলো, এ আসে। এ প্লাস এ বি সমান কি আসে, এ বি। অ্যাবজর্পশন ল এর মধ্যে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আর একটা এখানে লেখা নাই, আমি এটা যদি একটু লিখি, এটা এ প্লাস ধরো এ প্রাইম বি, এটা অনেক বেশি আসে। এইটা সমান কি হয় জানো, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি। এই লটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন মনে করো এ প্লাস এ প্রাইম বি সি ডি থাকলো, এরকম কিছু দুইটাই যে থাকতে হবে এরকম কোনো কথা নেই। সো এটা সমান আমরা কি লিখবো বলো, অর্থাৎ এইখানে যা সিঙ্গেল অবস্থায় যা আছে এর কমপ্লিমেন্ট যদি আরেকটার সাথে গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, সিঙ্গেল অবস্থায় যা আছে ওইটা প্রথমে, তাহলে এ, ওইখান থেকে জাস্ট কমপ্লিমেন্টটা চলে যায়, ওইখান থেকে কি যে চলে যায়, কমপ্লিমেন্টটা চলে যায়। তাহলে কি থাকবে এটার ক্ষেত্রে বলো, এ প্লাস বি সি ডি। এখন এটা কিভাবে হয়েছে, এটার ক্ষেত্রে আমরা আসলে ডিস্ট্রিবিউটিভ লটা ইউজ করতে পারি। দেখো এ প্রাইম এ প্লাস এ প্রাইম বি, এটা সমান এই যে এ দিয়ে করো এ প্লাস এ প্রাইম লিখলাম। আরেকটা দেখো তো ডিস্ট্রিবিউটিভ এটা ছিল না, ডিস্ট্রিবিউটিভ ল এ প্লাস বি সি সমান কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। সো এটা মনে করো বি, এটা মনে করো সি, ঠিক আছে। সো প্রথম অবস্থায় কি নিলাম, এ দিয়ে এ বারের সাথে যোগ করলাম, পরে কি এ দিয়ে বি বারের সাথে যোগ করলাম বি। এখন দেখো তো এ প্লাস এ প্রাইম এর ভ্যালু কত, এ প্লাস এ প্রাইম এর ভ্যালু কত, এই যে 1 না, এ প্লাস এ প্রাইম এর ভ্যালু কত 1। সো 1 ইন্টু কি এ প্লাস বি, তাহলে আমার কি থাকতেছে বলো, এ প্লাস বি। বুঝতে পারছি এটা। সো অর্থাৎ যদি এরকম হয়, এখন একটা ধরো তোমার এ প্রাইম এখানে আছে, এইখানে এখন বিসি আছে, সো এইটা সমান কি হবে, দেখো এইটার কমপ্লিমেন্ট এইখানে না, যদি এরকম কিছু থাকে তাহলে আমরা কি লিখবো বলো, এ প্রাইম প্লাস বিসি। বুঝতে পারছি। অর্থাৎ এইখানে যে সিঙ্গেল অবস্থা আছে ওর যদি কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্টটা কি আমার চলে যায়। ওকে, আচ্ছা। সো লাস্ট আর একটা ল, সেটা হচ্ছে আমাদের কি ডি মর্গান ল। দেখো ডি মর্গান ল আমাদের ওই যে ধরো এ বি প্রাইম, এটা সমান আমরা এইটা কি হোল বার আমরা ভেঙে লিখতে পারি, যেখানে তোমার এন্ড আছে সেটা অর হয়ে যায়, তার মানে এ এর উপরে একটা প্রাইম চলে আসবে, এইখানে কি এন্ড এর সম্পর্ক, সো এটা কি হয়ে যাবে প্লাস আর বি প্রাইম। বুঝতে পারছি।
পরেরটার ক্ষেত্রে দেখো এ প্লাস বি প্রাইম, এটা সমান যদি আমরা ভাঙ্গি এ প্রাইম, এখানে কি প্লাস আছে, সো এটা ইনটু হয়ে যাবে অর্থাৎ এন্ড হয়ে যাবে, আর এদিকে কি থাকবে বি প্রাইম। এটা হচ্ছে আমার ডি মর্গান ল। ওকে ওকে, আশা করি আমরা এইটা বুঝতে পেরেছি। সো এই লগুলা যদি আসলে আমরা বুঝতে পারি বা আমাদের লগগুলা সম্পর্কে একটা ধারণা থাকে, তাহলে এই বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমাদের যে টাইপেরই প্রশ্ন আসুক না কেন আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, আমরা তো ম্যাথ দেখবোই, কোনো সমস্যা নাই। চলো, সো আমরা নেক্সট টপিকে যাই। সো এখন আসছে যে ডুয়াল এন্ড কমপ্লিমেন্ট অফ এ ফাংশন। এই জিনিসটা কি? এই জিনিসটা কিছুই না, ডি মর্গান ল এর মতো কাজ করে এটা। মনে করো তোমাকে একটা একটা দেওয়া আছে হচ্ছে এ বি প্লাস এ প্রাইম বি, ঠিক আছে, প্লাস মনে করো এ প্লাস বি, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে। সো ডুয়াল জিনিসটা কি মনে করো। সো আমরা প্রথমে যদি ডুয়াল দেখতে চাই, ডুয়াল কি? ডুয়ালের ক্ষেত্রে যেখানে তোমার এন্ড গেট আছে সেটা চেঞ্জ হয়ে কি হবে বলো? অর গেট। যেখানে তোমার অর গেট আছে সেটা চেঞ্জ হয়ে যাবে এন্ড গেট। এটা ওকে মনে করো না, ঠিক আছে? ওকে আচ্ছা, সো যেখানে এন্ড থাকবে সেটা চেঞ্জ হয়ে কি হবে? অর হবে, আর অর থাকলে কি হবে? এন্ড হবে। যদি কোথাও 1 থাকে সেটা চেঞ্জ হয়ে কি হবে? 0। যদি 0 থাকে সেটা চেঞ্জ হয়ে কি 1 হবে। সো এই ফাংশনটার যদি আমরা ডুয়াল বের করতে চাই তাহলে কি আসে দেখো তো, এফ সমান, এখন আমরা ডুয়াল অফ এফ এ ইন্টু বি, তার মানে কি হবে? যেখানে দেখো এন থাকবে সেটা কি অর হয়ে যাবে, তার মানে এ প্লাস বি। এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, প্লাস এখানে কি ইন্টু আছে না, এই যে প্লাস আছে না, সো এটা ইন্টু হয়ে যাবে। এখন কি এ প্রাইম মাঝে কি সম্পর্ক বলো? এন্ড এর সম্পর্ক। সো এন্ড চেঞ্জ হয়ে কি হবে? অর হবে, তার মানে এ প্লাস বি। এটা বুঝছি। পরেরটার ক্ষেত্রে দেখো এখানে প্লাস আছে, সো চেঞ্জ হয়ে যাবে। সো এখন কি হবে? এখানে তো ইন্টু হয়ে গেল, প্লাসটা চেঞ্জ হয়ে, তার মানে এ প্লাস বি আছে, এটা কি হবে? এ বি। বুঝতে পারছি? সো এইখানে যদি তোমার একটা ইন্টু থাকতো, সো এইটা এই জায়গায় প্লাস হয়ে যেত। বুঝতে পারছি? এটা হচ্ছে ডুয়াল। খুব ইজি না? এখন আসো কমপ্লিমেন্ট অফ এ ফাংশন। অলরেডি আমরা বলছি কমপ্লিমেন্ট কি। ধরো এই যে ফাংশনটা এফ সমান আছে, এটার কমপ্লিমেন্ট কি? এটার উপরে বার চলে আসবে, তার মানে কমপ্লিমেন্ট অফ এফ সমান আমরা কি পাচ্ছি বলো? এফ প্রাইম। তাহলে এফ প্রাইম সমান কি আসবে বলো? এ বি প্লাস এ প্রাইম বি ইন্টু এ প্লাস বি। ওকে, এটার উপরে একটা হোল বার, তাই না? এখন এইটার ভ্যালুকে আমরা বের করতে পারবো না, চলো বের করি। যেখানে কমপ্লিমেন্ট আছে প্রত্যেকটা আমরা ভাগ ভাগ করে ফেলি। এইটা ভাগ করলাম, এখানে ইনটু সম্পর্ক আছে দেখো। সো এটাও কি আসবে? এ প্রাইম বি, এটার উপরে একটা বার চলে আসবে। এটা কি ইনটু না, এটার হয়ে যাবে কি প্লাস এ প্লাস বি, এটার উপরে কি হোল বার। আচ্ছা আচ্ছা, যদি কখনো এরকম থাকে এ ডাবল বার সমান আমরা এ লিখতে পারি, অর্থাৎ ডাবল বার হলে কি আসে? ওইটাই আসে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এটাকে যদি আরো ভেঙ্গে লিখি তাহলে কি আসবে? এটা আসলো, এখানে ইনটু আছে, সো ইনটুর অবস্থায় থাকবে, এটা থাকবে দেখো এ প্রাইম প্লাস, যেহেতু ইনটুর সম্পর্ক, বি প্রাইম। সো এ প্রাইম প্রাইম, তার মানে কি এটা এই থাকবে না, আমি ডিরেক্ট এ লিখে ফেললাম, এখানে ইনটু, সো এটা থাকবে হচ্ছে এ বার ইনটু বি বার। বুঝতে পারছি? সো এটা সমান আমার কমপ্লিমেন্ট সমান এটা আসে। সো আশা করি ডুয়াল এবং কমপ্লিমেন্ট কি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার যদি আমরা নেক্সট স্লাইডে যাই, সো এবার আমরা হচ্ছে প্রশ্ন সলভ করব। ওকে, বুলিয়ান অ্যালজেব্রা থেকে যে টাইপের প্রশ্নগুলো আসে আমরা কি ওই সকল প্রশ্ন সলভ করব। চলো তাহলে এই প্রশ্নটা যদি আমরা সলভ করি, দেখি এই প্রশ্নে কি বলছে। সো এই প্রশ্নের মধ্যে আমাকে বলছে যে 2 নম্বরের এতে বলছে প্রুভ দ্য আইডেন্টিটি অফ দ্য ফলোইং বুলিয়ান ইকুয়েশন ইউজিং অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। অর্থাৎ অ্যালজেব্রিক আমরা যে বুলিয়ান ফর্মুলাগুলো দেখলাম ওইগুলা ইউজ করে কি আমাদের এটা পড়া লাগবে। ঠিক আছে, চলো তাহলে এই প্রশ্ন এইটা যদি আমরা এখন সলভ করি তাহলে কি আসবে? আচ্ছা, 2 এর এ, সো চলো আমাকে প্রুভ করতে বলছে, তার মানে এটা যদি মনে করো আমরা লেফট সেন্স কি আসলো, ওকে আচ্ছা সরি, হ্যাঁ, সো এটা যদি আমার লেফট হ্যান্ড সাইড হয়, রাইট হ্যান্ড সাইড এইটা, তার মানে আমরা ধরো 2 এর এ সলভ করতেছি। ওকে,
ওকে, সো আমরা লেফট হ্যান্ড, অর্থাৎ আমার প্রুফ করা লাগবে যে আমার লেফট হ্যান্ড সাইডে যা আছে ওইটা সমান আমরা এই রাইট হ্যান্ডের সাইডেরটা মিলে নিয়ে আসবো। সো লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখি এক্স বার ওয়াই বার। এখন কি এটার ক্ষেত্রে আমাদের বুলিয়ান ফর্মুলাগুলো আমাদের কি ইউজ করা লাগবে, প্লাস ওয়াই বার জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড বার। এখন এই ফর্মুলাগুলোর ক্ষেত্রে আমাদের দেখা লাগবে আমরা কি করতে পারি, বা আমরা দেখো মিনিমাইজ করে নিয়ে আসতে হবে। সো এটার জন্য আমাদের বুঝতে হবে যে আমরা কি করলে মিনিমাইজ করে নিয়ে আসতে পারি, তাই না? কি করলে আমরা মিনিমাইজ করে নিয়ে আসতে পারি। এখন আমি দেখতে পাচ্ছি এখন এখানে অনেক কিছু তোমার কমন নিতে হবে, অনেক তোমার ফর্মুলা ইউজ কিভাবে করতে হবে ওইটার উপরই নির্ভর করে, বুঝতে পারছো? সো এইটার ক্ষেত্রে এখন আমাদের দেখা লাগবে, দেখো এই দুইটার ক্ষেত্রে যদি আমি ওয়াই বার কমন নিই তাহলে আমার কি থাকতেছে, এক্স বার প্লাস জেড। এক্স বার প্লাস জেড এইরকম কোনো কি আমার ফর্মুলা আছে? এইটাকে তুমি এ অথবা বি এর সাথে কম্পেয়ার করতে পারো। সো এরকম কিছু আসে না, তার মানে এখান থেকে ওয়াই বার কমন নিলে আমার খুব একটা লাভ নেই, ঠিক আছে? তার মানে এক্স বার ওয়াই বার আমি লিখে ফেললাম, ওয়াই বার জেড থাকলো এইভাবে। এইটার ক্ষেত্রে আমি যদি এক্স কমন নেই দুইটার ক্ষেত্রে, দেখো থাকবে কি আমার ওয়াই প্লাস জেড, এক্স ইন্টু কি ওয়াই প্লাস জেড। তার মানে এইটা থেকেও আমার কিছু করা যাচ্ছে না। এইখানে যদি আমি ওয়াই কমন নিই, মানে ওয়াই কমন নিলে এখানে থাকবে এক্স, এক্স প্লাস কি জেড বার। জেড বার থাকলে কি কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না। তার মানে যদি অনেক সময় মনে করো আমরা ফর্মুলা ইউজ করব মিনিমাইজ করার জন্য, আবার কিছু ভেরিয়েবল নিয়ে আসতে পারি প্রয়োজন তোমার মানে ফর্মুলা আবার ইউজ করার জন্য। সো এখন আমি একটা কাজ করতে পারি, এক্স জেড প্লাস এক্স ওয়াই আছে এখানে, তাই না? সো এইটার ক্ষেত্রে যদি দেখো, এইটার ক্ষেত্রে যদি আমি একটা জেড বার নিয়ে আসি তাহলে এখানে জেড বার আমি একটা কি কমন নিতে পারবো, তাই না? সো দেখো আমার তো কোনোটা থেকে কমন নিয়ে আমার কোনো লাভ হচ্ছে না। তার মানে আমি একটা ভেরিয়েবল এক্সট্রা নিয়ে আসি, দেখি আমার কোনো লাভ হয় কিনা। সো আমি একটা ভেরিয়েবল কিভাবে নিতে, এইটা এক্স ওয়াই ইন্টু ওয়ান চিন্তা করতে পারি না? এক্স ওয়াই ইন্টু ওয়ান কি আমার এক্স ওয়াই থাকবে না? বলো, এক্স ওয়াই ইন্টু ওয়ান কি আমার এক্স ওয়াই থাকবে। সো আমরা এক্স ওয়াই সমান এখানে ওয়ান সমান কি লিখতে পারি, আমি যদি জেড এই ভেরিয়েবলটি নিয়ে আসি তাহলে দেখো ওয়ান সমান আমরা এইটা লিখতে পারি না, জেড প্লাস জেড প্রাইম। জেড প্লাস জেড প্রাইম সমান এর ভ্যালু কত, অর্থাৎ এ প্লাস এ প্রাইমের ভ্যালু কত আসে, ওয়ান আসে। তার মানে জেড প্লাস জেড প্রাইম সমান কি আমরা ওয়ান, আর এই পাশে আমি লিখলাম হচ্ছে ওয়াই জেড প্রাইম। আচ্ছা আমার গ্রাফিক্স টাইপ কি প্রবলেম করতেছে? ওকে, তো তোমরা মানিয়ে নিও। ওকে, সো এই পাশে যদি এখন লিখি, দেখি এরপরে কি করা যায়, ওয়াই বার জেড প্লাস এক্স জেড। আচ্ছা, সো এখন কি এই যে আমরা প্রত্যেকটা গুণ করে দিই, তার মানে কি আসে, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড, প্রবলেম করতেছে কেন গ্রাফিক স্টেপটা, জেড প্রাইম, তাই না? আর এদিকে কি থাকে, ওয়াই জেড প্রাইম। এখন দেখো তো আমি যদি একটা কমন নিই তাহলে প্রত্যেকটা থেকে যদি আমি একটা কমন নিতে পারি তাহলে মেবি কিছু একটা পসিবল, তাই না? সো আমি কি করতে পারি বা কোনটা কমন নিলে আমার হচ্ছে বেটার হবে, দেখো প্রত্যেকটাতে আচ্ছা কি করা যেতে পারে, এইটাই জেড আছে, এইটাই জেড আছে, এইটাই জেড আছে, এইটাই জেড প্রাইম, এইটাই জেড প্রাইম। তোমার বোঝা লাগবে, আসলে অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথগুলা, ঠিক আছে? আর প্রশ্ন সলভিং এর ভিডিও আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সো আমি যদি এক কাজ করি, এই প্রত্যেকটা থেকে যদি আমি জেড কমন নিই তাহলে মেবি আমার একটা লাভ হচ্ছে। সো এটা থেকে ধরো আমি যদি জেড কমন নিই তাহলে ওয়াই বার থাকবে, প্লাস এইটা থেকে থাকবে হচ্ছে এক্স, প্লাস এইটা থেকে থাকবে হচ্ছে এক্স ওয়াই। জেড কমন নিয়ে নিলাম, ওকে। আচ্ছা এই পাশে আমি এই পাশ থেকে যদি আমি একটা জেড বার কমন নিই তাহলে কি থাকবে, এক্স ওয়াই প্লাস ওয়াই থাকলো। এখন দেখি আমি ছোট করতে পারি কিনা, যেহেতু কমন নিলাম এক্স বার ওয়াই বার প্লাস। এখন চিন্তা করো এইখানে আমি কি লিখতে পারি, দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই। দেখো তো এই ফর্মুলাটা এইটার মতো না, এই যে কোনটা, হ্যাঁ এ ইন্টু এ প্লাস বি সমান কি আমরা লিখতে পারি এ। সো এইটা সমান আমরা কি লিখতে পারি, এইটা মনে মনে চিন্তা করো, এটা তুমি মনে মনে চিন্তা করো, এটা তোমার এ, এটা হচ্ছে এ এবং বি, এটা সমান আমরা কি লিখতে পারি বলো, এই যে এ প্লাস
এ প্লাস এ বি সমান আমরা কি লিখি বলো, এ। তার মানে এইটা যেহেতু আমার এক্স, তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি, একটা এক্স লিখতে পারি, তাই না? এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স লিখতে পারি। তার মানে জেড ওয়াই বার প্লাস এক্স আসলো, তাই না? আচ্ছা, এইটা সমান আমরা কি ছোট করতে পারি, এখানে ওয়াই এখানে ওয়াই, দেখো তো এইটাও এই সেম ফর্মুলা না? সো এটা সমান আমরা পুরাটা সমান এখন কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। তার মানে এটা সমান কি আসলো, জেড বার ওয়াই। আচ্ছা, জেড বার গুলা পরে লিখি, ওয়াই জেড বার, ওয়াই জেড বার। এখন কি করি, এই জেড দিয়ে এটাকে গুণ করে দিই, তাহলে কি আসবে? আচ্ছা, এখানে আরেকটা স্লাইড লাগবে, আমি ওপেন করে নিই, সরি, এটা নিয়ে আসি, আরেকটা স্লাইড লাগবে এরপরে। ওকে, সো এখন আমি কি করব, লিখে ফেলি এক্স বার ওয়াই বার, এক্স বার ওয়াই বার প্লাস, এখন যদি আমি গুণ করে দিই তাহলে দেখো ওয়াই বার জেড প্লাস এক্স জেড না এক্স জেড। এগুলো কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? আমার নিয়ে আসা লাগবে কি বলো, এক্স বার ওয়াই প্লাস এক্স জেড, ওকে, আরেকটা ওয়াই জেড বার, তাই না? আচ্ছা, তো এটা সমান আরেকটা কি লিখতে পারি আমরা বলো, ওয়াই জেড বার প্লাস ওয়াই জেড বার। আমার দেখো এক্স বার ওয়াই বার ছিল, এক্স জেড এবং ওয়াই জেড বার এইটা ছিল, তার মানে এখান থেকে আমার এক্স জেডটা, সরি, ওয়াই বার জেডটা আমার কাটা লাগবে। সো আমি যদি সরাইতে চাই, দেখো আমার এই তিনটা মিলে গেছে, আমার ওয়াই বার জেডটা এখানে অতিরিক্ত আসছে, তাই না? সো এখন আমি এটা কিভাবে শর্ট করতে পারি, দেখো কি করা যেতে পারে, এক্স বার ওয়াই বার, তাই না? এই তিনটা আমার মিললো, আমি ওয়াই বার জেডটা যদি সরাইতে চাই, আমি কোনোটা থেকে কমন নিলে লাভ আছে, কমন নিলে লাভ নাই। দেখো আমি যদি এখান থেকে ওয়াই বার কমন নিয়ে থাকতেছে এক্স বার প্লাস জেড, আমার খুব লাভ হচ্ছে না। এখান থেকে জেড কমন নিলে অলরেডি আগে যা ছিল তাই, সো আমার লাভ হচ্ছে না। তার মানে কি আমার আবার একটা ভেরিয়েবল নিয়ে আসা লাগবে। সো এইটার ক্ষেত্রে যদি আমি এইটা যেহেতু বাদ দিতে চাই, এটার ক্ষেত্রে আমি একটা নিয়ে আসি এক্স প্লাস এক্স প্রাইম, এটার ভ্যালু কত, 1। সো এটাকে আমরা এটার সাথে গুণ করে দিলাম, থাকলো কি আমার এক্স জেড প্লাস, এটা তোমার বোঝা লাগবে আসলে কি করা লাগবে। দেখো আমি কিছুই করতে পারতেছি না, সো আমার একটা কি ভেরিয়েবল বাড়াতে হবে, তারপর আমি একটা কমন নিতে পারবো, ঠিক আছে? সো এখন যদি আমি একটা গুণ করি এক্স বার ওয়াই বার, এটা সমান, এখন যদি এটা দিয়ে গুণ করে দিই তাহলে এক্স ওয়াই বার জেড প্লাস এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স জেড প্লাস, এখন তোমরা বলতে পারো যে আমি কমাইতে চেয়ে গিয়ে আমি কি অনেক বাড়ায় ফেলছি, তাই না? হ্যাঁ, এটা সত্যি, বাট আমাদের কি এই সময় এই বুলিয়ান অ্যালজেব্রাতে এইগুলা অনেক সময় করা লাগবে, কিছুই করার নেই, ঠিক আছে? এখন আমি কি করতে পারি, এখন কি কোনোটা থেকে আমি কমন নিতে পারি? এখন যদি আমি কোনোটা থেকে কমন নেই তাহলে আমার কি হবে বলতো, কোনটা থেকে আমি কমন নিতে পারি? দেখো এখান থেকে যদি এক্স বার কমন নেই, এখানে ওয়াই বার আছে, এখানে ওয়াই বার, আচ্ছা এখান থেকে ওয়াই বার আছে, আমি যদি কি করা যেতে পারে, এক্স বার ওয়াই বার, তাই না? এখান থেকে যদি আমি ওয়াই বার কমন নেই তাহলে আমার কি থাকবে, এক্স বার এক্স জেড, ওকে। সো এইটা থেকে আমরা যদি একটা ওয়াই বার কমন নেই, নিয়ে দেখি কি হয়, এক্স বার প্লাস এক্স জেড, গ্রাফিক্স ট্যাবটা প্রবলেম করতেছে, এক্স জেড, ওকে। এটা থেকে আমি কি কমন নিতে পারি, জেড কমন নিলে আমার কি থাকতেছে, এক্স এক্স প্রাইম, ওকে। এটা থেকে যদি জেড কমন নিই তাহলে আমার কি থাকতেছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস এক্স। হ্যাঁ দেখো এখানে এক্স এক্স প্রাইম আর এদিকে ওয়াই জেড প্রাইম, যেভাবে আছে ওইটা এইভাবেই রেখে দিই, ওয়াই জেড প্রাইম। আচ্ছা, এখন এইগুলা করতে একটু টাইম লাগবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ওকে। সো ওয়াই প্রাইম, দেখো এখানে এক্স বার, এখানে এক্স, তাই না? এইটা কি এর কমপ্লিমেন্টটা এখানে, সো এটা সমান আমরা কি শিখছিলাম বলো? আচ্ছা আমাদের কি নিয়ে আসা লাগবে, আচ্ছা এটা সমান এখন এইটা লিখতে পারি না, এক্স বার প্লাস জেড, দেখো এই ফর্মুলাটা না, এই যে এইটা এ প্লাস এ প্রাইম বি সমান এ প্লাস বি, তার মানে ওইখানে যেহেতু বার আছে তার মানে ওইটা বার সহ হবে, তার মানে এটা সমান কি আসতেছে, এক্স বার প্লাস জেড। আচ্ছা এইটা সমান দেখো এখানে এক্স, এইটার কমপ্লিমেন্ট এইখানে, তার মানে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বার, সো এদিকে থাকতেছে ওয়াই জেড বার। এখন যদি আমরা গুণ করে ফেলি,
তাহলে এক্স বার ওয়াই বার আসলো প্লাস আর একটা ওয়াই বার জেড প্লাস এইদিকে আসলো এক্স জেড প্লাস ওয়াই বার জেড প্লাস এইদিকে ওয়াই জেড বার। এখন দেখো তো এক্স বার ওয়াই বার আমার ছিল এখানে এক্স জেড, এখন কি আমি আমার এক্স বার কি কি লাগবে, এক্স বার ওয়াই বার এক্স জেড ওয়াই বার জেড, এক্স জেড নিয়ে আসা লাগবে, এক্স জেড তো আসলো। আচ্ছা আচ্ছা, এক্স বার ওয়াই বার জেড, ওয়াই বার জেড এক্স জেড। আচ্ছা দেখো আমরা কিন্তু সেম জিনিসটাই নিয়ে আসছি তাই না, সো এটা করা যাবে না, এখানে আমাদের এখানে কমন নিতে হবে এমন একটা থেকে, যেটা থেকে হচ্ছে যে আমাদের ধরো তোমার হচ্ছে যে এক্স বার ওয়াই বার আসবে, এবং সো এইটা দেখো এই যে ওয়াই বার জেড বার এই দুইটা এ প্লাস এ সমান কি আমরা লিখতে পারি না, তার মানে কি এইটাই আমি নিয়ে চলে আসছি না, এই যে এক্স বার ওয়াই বার ছিল ওয়াই বার জেড দুইটা থেকে একটা এক্স জেড ওয়াই জেড বার, তার মানে কি এইটাই নিয়ে আসছি না আবার, তার মানে এখানে আমার কমন এমন একটা থেকে নিতে হবে যেটা এইটা আসবে না, ঠিক আছে। সো আমি একটু মুছে ফেলি, সো তোমরা দেখছো আমারও ভুল হয়েছে, তোমাদেরও এই জিগুলাতে ভুল হতে পারে, সো নতুন করে এই জায়গাটা আবার একটু করি। ওকে ওকে সরি, দেখি, কারণ তোমার বুঝা লাগবে যে কোনটায়, এইগুলা বেশি প্র্যাকটিস করলেই হয়ে যাবে, আমাদের প্রশ্ন সলভিং ভিডিও দেখো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এইটা থেকে এখন আমি প্রথমে কি কমন নিছিলাম বলো, এই দুইটা থেকে আমি কি ওয়াই বার কমন নিছিলাম, এখন আমি যদি এক্স বার এই দুইটা থেকে আমি একটা এক্স বার কমন নেই, তাহলে কি আসে, এক্স বার কমন নিলে থাকবে ওয়াই বার, এই দুইটা থেকে নিলাম ওয়াই বার প্লাস হচ্ছে ওয়াই বার জেড, ঠিক আছে। আচ্ছা তারপরে মনে করো এখন এই দুইটা থেকে আমরা এই দুইটা বাকি ছিল না, যদি এক্স কমন নেই তাহলে কি থাকবে ওয়াই বার জেড প্লাস হচ্ছে জেড, তাই না, আর এদিকে থাকতেছে ওয়াই জেড বার। ওকে, সো এখন দেখি এক্স বার, এখানে দেখো ওয়াই বার এখানে ওয়াই বার, তার মানে এটা সমান কি পুরাটা সমান আমরা কি লিখতে পারি, যদি আমার সেম থাকে ওয়াই বার লিখতে পারি না, এই যে দেখো শর্ট হয়ে গেছে, দেখছো আগে যখন লিখছিলাম ওইটাই কি আবার গুণ করে একটা এ প্লাস বি এরকম কিছু একটা আসছিল, বা এক্স প্লাস ওয়াই এরকম কিছু আসছিল। আচ্ছা, সো এটা সমান এক্স বার ওয়াই বার পাইলাম, এটা সমান কি আসে এখানে জেড এইখানে জেড, তার মানে এই পুরাটা সমান আমার কি আসে বলো, জেড আসে। ওকে, তার মানে এই যে এক্স জেড লিখতে পারি আর ওয়াই জেড প্রাইম, দেখো তো আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে কিনা, দেখছো আমাদের ভুলটা কোথায় হয়েছে, আমার মেইন টার্গেট কি আমার এই রাইট হ্যান্ড সাইড মিলানো, তাই না, ওইটা নিয়ে আসার জন্য তোমার যা করা লাগবে, যে ফর্মুলা ইউজ করা লাগবে ওইটাই কি আমাদের ইউজ করা লাগবে। ওকে, সো এই ম্যাথটা আবার একটু ভালো করে দেখবা, না বুঝলে আশা করি বুঝতে পারবা। ওকে, দেখো আমাদের কিন্তু চলে আসলো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে ওকে, আশা করি যে আমরা এইটা বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, সো এইবার যদি আমরা 2 নম্বরে চলে যাই, প্রুভ দ্যাট দ্য ডুয়াল অফ এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি ইজ অলসো ইটস কমপ্লিমেন্ট, মানে এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি এইটা ডুয়ালটাই এটার কমপ্লিমেন্ট। চলো তাহলে আমরা যদি একটু বের করি, আরেকটা স্লাইড লাগবে। ওকে, ওকে, আচ্ছা এক্সট্রা স্লাইড নিয়ে নিলাম। আচ্ছা চেক করি রেকর্ডিং হচ্ছে। ওকে, সো আমাদের প্রশ্নটা কি ছিল যে এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি এইটার ডুয়ালেই কি এইটার কমপ্লিমেন্ট, তাই না, তার মানে আমরা যদি এখন লিখি বি নাম্বার প্রশ্ন এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, সো ডুয়াল এটার যদি ডুয়াল বের করি, সো ডুয়াল বের করার ক্ষেত্রে কি যেখানে তোমার এন ছিল এটা অর হবে, আর যেখানে তোমার প্লাস ছিল এটা কি এন্ড হবে, সেম, তার মানে এটা কি আসবে, এটা ডুয়াল যদি বের করি এ যেহেতু এন্ড এর সম্পর্ক এটা প্লাস হয়ে যাবে বি প্রাইম, ওকে প্লাস আছে এটা কি ইনটু হয়ে যাবে, তার মানে এটা কি থাকবে এ প্রাইম যেহেতু প্লাস এটা, তাই না। সো এখন যদি এটা আমরা একটু গুণ করি, কারণ আমাদের কি কমপ্লিমেন্টও বের করা লাগবে, গুণ করলে আমরা কি পাচ্ছি, প্রথমে এ দিয়ে গুণ করি,
এ এ প্রাইম প্লাস এ বি প্লাস বি দিয়ে এ প্রাইম বি প্রাইম প্লাস বি 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 প্রাইম, তাই না? সো শর্ট করা যায় কি, দেখো এ ইন্টু এ প্রাইম, তার মানে একটা যদি 1 হয় আর একটা কি 0, তার মানে এটা কি 0 আসবে, এটা এ বি প্লাস এটা সমান এ প্রাইম বি প্রাইম, এটা সমান কি বি ইন্টু বি প্রাইম 0, তার মানে এটা সমান আমরা কি পাচ্ছি বলো, এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। আচ্ছা, এখন যদি এটার কমপ্লিমেন্ট বের করতে চাই, সো কি আসবে, এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, এইটার উপরে একটা বার হবে। সো এটা সমান আমরা কি লিখতে পারি, আগে যদি ভেঙ্গি বারটাকে, একটা হোল বার হয়ে যাবে পুয়াটার উপরে, যেখানে প্লাস আছে এটা ইনটু হয়ে যাবে, তার মানে এ প্রাইম বি এটার উপরে হোল বার, তাই না? এখন যদি এটাকে এই বারটাকে আবার ভাঙ্গি, তাহলে এ প্রাইম প্লাস বি ডাবল প্রাইম, বুঝতে পারছি? দেখো বি এর উপরে একটা প্রাইম ছিল, এর উপরে আরেকটা প্রাইম, সো এখানে ইনটুর সম্পর্ক, এটা হবে এ ডাবল প্রাইম প্লাস বি প্রাইম সমান, এটা সমান কি আসে দেখো, এ প্রাইম প্লাস বি ইন্টু এ প্লাস বি প্রাইম, দেখো তো এ প্লাস বি প্রাইম, এ প্লাস বি প্রাইম ইন্টু এ প্রাইম বি প্রাইম সমান, এটা সমান আমরা কি লিখতে পারি, এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, তার মানে কি প্রুভড, তাই না? বুঝছি। দেখো এই যে ফাংশনটা দেওয়া ছিল, এটা ডুয়াল এবং কমপ্লিমেন্ট কি আমার সেম আসছে না, আমার কি সেম চলে আসছে, প্রুভ দ্যাট দ্য ডুয়াল অফ এটার কমপ্লিমেন্ট। দেখো এই প্রশ্নটা আমার কত মার্ক ছিল, 6 মার্ক ছিল, বুঝতে পারছি? আশা করি যে এই ম্যাথটাও আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? সো এবার যদি আমরা আরো কিছু ম্যাথ সলভ করি, চলো এবার তাহলে আরো কিছু ম্যাথ, এই ম্যাথটা আমরা সলভ করি। ওকে, সো এই ম্যাথে কি বলছে বলো তো, তোমরা সবাই একটু পড়ো, তোমরা সবাই একটু পড়ো এই ম্যাথটায় কি বলছে। আচ্ছা তোমরা কিভাবে পড়বা, তোমরা তো লাইভ ক্লাসে নেই তোমরা, ঠিক আছে? তাহলে আমিই পড়ি। সো 1 নাম্বার প্রশ্নে আমাকে বলছে ফাইন্ড দা কমপ্লিমেন্ট অফ দা বুলিয়ান এক্সপ্রেশন, এই যে এক্সপ্রেশনটা আমাদের কমপ্লিমেন্ট বের করা লাগবে, ইউ হ্যাভ টু শো দা আনসার ইন ওয়ান অফ দা স্ট্যান্ডার্ড ফর্মস, তাই না? চলো এটার যদি আমরা কমপ্লিমেন্টটা বের করি 1 নাম্বার, এফ সমান, ধরো আমি ধরে নিলাম এফ সমান কি, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম ওয়াই, আচ্ছা এটা কি ওয়াই এর উপরে প্রাইম আছে, এটা কি ওয়াই এর উপরে প্রাইম আছে না, এটা হচ্ছে জেড এর মাথাটা, ঠিক আছে? ওকে, প্রাইমের মতো মনে হচ্ছে এক্স ওয়াই এবং এটা কি জেড প্রাইম। সো এইটার যদি আমরা কমপ্লিমেন্ট বের করি, তার মানে কমপ্লিমেন্ট অফ এফ অফ এফ, তার মানে কি এফ প্রাইম, তার মানে কি হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম। আচ্ছা একবার আমি হচ্ছে বার এইভাবে দিচ্ছি আর একটা ইনভার্টেড দিয়ে দিচ্ছি, তোমরা সেমটা ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা প্লাস এক্স প্রাইম ওয়াই জেড, গ্রাফিক্স টাইপের একটু প্রবলেম করতেছে, এক্স ওয়াই জেড প্রাইম, ঠিক আছে? সো এখন যদি এইটার উপরে কি একটা বার হবে না, একটা বার হবে। সো এখন যদি এটা সমান আমরা লিখি, সো এই পুরা বারটা প্রত্যেকটা পার্ট করে ফেলি, তার মানে এক্স প্রাইম ডাবল এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এইটার উপরে কি একটা হোল বার আসবে, এখানে প্লাস যেখানে আছে ইনটু হয়ে যাবে, এক্স প্রাইম ওয়াই জেড, এটার উপরে একটা হোল বার ইনটু এক্স ওয়াই জেড প্রাইম, এটার উপরে হোল বার। এটাকে যদি এখন পার্ট করি, তাহলে এক্স ডাবল বার প্লাস ওয়াই ডাবল বার প্লাস জেড এক সিঙ্গেল বার, তাই না? ইনটু এটা সমান দেখো এক্স ডাবল প্রাইম প্লাস ওয়াই বার প্লাস জেড বার, এটা কি ইনটুর সম্পর্ক, এক্স বার প্লাস ওয়াই বার আর জেড ডাবল প্রাইম, তাই না? ওকে, সো এটা সমান কি আসে বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই বার জেড বার, আমার ভুল হলে তোমরা একটু বইলো, এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, বুঝতে পারছি? এটা সমান আমাদের এইটা আসলো। সো আমাদের ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য বুলিয়ান এক্সপ্রেশন, সো এইটা তোমরা চাইলে গুণ করতে পারো 3টা, বাট এই পর্যন্ত রেখে দিলেও হবে। সো এটা হচ্ছে আমাদের আনসার, যেহেতু 2 মার্কের জন্য এত কিছু করার দরকার নেই আসলে, ঠিক আছে? ওকে, আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। সো 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আমাকে কি বলছে বলো তো, 2 নম্বরে বলছে প্রুভ দ্য আইডেন্টিটি অফ দ্য বুলিয়ান given Boolean equation using algebraic manipulation, you have to write the identity formula you have used in every step. ওকে, দেখো এটা সমান আমাদের কি প্রুভ করা লাগবে আগেরটার মতো। সো লিখে ফেলি 2 নাম্বার বি
লেফট হ্যান্ড সাইড কি ছিল বলো তো, ডব্লিউ এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম জেড প্রাইম প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই প্রাইম জেড। এটা সমান আমাদের কি নিয়ে আসা লাগবে, এক্স প্লাস ওয়াই প্রাইম তাই না? সো এটা যদি আমরা এখন একটু সলভ করতে যাই তাহলে কি করা যেতে পারে, বা আমার কোনটা থেকে কমন নিলে আমার আসলে লাভ হচ্ছে, কোনটা থেকে আমি কমন নিতে পারি। আচ্ছা চিন্তা করি একটু। আচ্ছা এইখানে ওয়াই প্রাইম আছে, এখানে ওয়াই প্রাইম আছে, যদি কমন নেই জেড প্রাইম এক্স, এটা পসিবল। সো এটা যদি আমি একটু কমন নিয়ে দেখি, এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই, এই দুইটা থেকে যদি আমি কি ওয়াই প্রাইম কমন নিই তাহলে কি থাকবে, এক্স জেড প্রাইম। কি রে ভাই, আচ্ছা এটা একটু কাটাকাটি হয়ে গেছে, আমার গ্রাফিক্স ট্যাবে প্রবলেম করতেছে, শিট। আচ্ছা এটা সমান কি আসবে, এইটা লাইনটা কেটে দিই, ঠিক আছে? তো গ্রাফিক্স ট্যাবের প্রবলেম করছে। সো ওয়াই প্রাইম কি লিখতে পারি, এক্স জেড প্রাইম প্লাস এদিকে জেড, ওকে। আচ্ছা তারপর যদি লিখি ডব্লিউ এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই, এইটা সমান, এইটা কিন্তু হবে না, ঠিক আছে? আমার গ্রাফিক্সটা প্রবলেম করতেছে। হ্যাঁ আমি পরীক্ষা এভাবে কাটাকাটি করতাম, না আসলেও না, এক টানে কাটা উচিত। ওকে সো এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এখানে জেড আছে, এখানে জেড প্রাইম আছে, তার মানে কি এইটার কমপ্লিমেন্ট এখানে, তার মানে জেড প্লাস এক্স, তার মানে ওয়াই প্রাইম যে এক্স প্লাস জেড। সো এটা সমান আমরা এখন লিখতে পারি এক্স ওয়াই প্লাস, গুণ করে দেই এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জেড। আচ্ছা আমাদের কি বের করা লাগবে, এখানে চলে আসলো কিভাবে, প্রত্যেকটাতে চলে গেছে, কিছু একটা প্রবলেম হয়েছে, ওকে একটু ওয়েট। আচ্ছা এটা আবার একটু লেখা লাগবে, ওই লেখাটা চলে গেছে। সো আবার যদি একটু করি, তোমরা কিছু মনে করিও না, জেড প্রাইম প্লাস এক্স ওয়াই আবার লিখতেছি, সমস্যা না, একটু প্রবলেম করছে, ওয়াই প্রাইম জেড। সো এটা সমান আমরা কি করব, ডব্লিউ এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই, একটু আগে বলছি এখান থেকে ওয়াই প্রাইম কমন নিব, থাকবে হচ্ছে এক্স জেড প্রাইম প্লাস হচ্ছে জেড। সো এইটা সমান আমরা কি লিখতে পারি বলতো, এক্স প্লাস জেড, আমি এখানে ডিরেক্ট লিখে ফেললাম। সো এটা সমান এখন আমরা লিখতে পারি প্রাইম প্লাস এক্স ওয়াই প্লাস, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স ওয়াই প্রাইম প্লাস ওয়াই প্রাইম জেড, ওয়াই প্রাইম জেড। এখন কি করা যেতে পারে, এখন কি করা যেতে পারে, আমাদের টার্গেট কি, কি নিয়ে আসা লাগবে, এক্স প্লাস ওয়াই প্রাইম জেড। এখানে তো ওয়াই প্রাইম জেড পাইলাম, এইগুলা থেকে কি আমাদের নিয়ে আসা লাগবে। আচ্ছা বাই দ্য ওয়ে তোমরা যে ফর্মুলা ইউজ করো ওই পাশে একটু সাইড নোট দিয়ে দিও, যে এ প্লাস এ প্রাইম বি সমান কি বলতো, এ প্লাস বি, এগুলো সাইড নোট দেওয়া বেটার, ওকে। প্রত্যেকটা বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যে ফর্মুলা ইউজ করব আমরা কি সাইড নোট দিয়ে দিব, ঠিক আছে? ওকে সো এখন যদি আরেকটা কাজ করি, আমি আরো এইগুলা থেকে কি আমার এক্স নিয়ে আসা লাগবে। সো এক কাজ করি, ডব্লিউ এক্স ওয়াই প্রাইম, এই দুইটা থেকে যদি আমি একটা এক্স কমন নিই কি থাকবে, ওয়াই প্লাস ওয়াই প্রাইম, তাই না? ওয়াই প্লাস ওয়াই প্রাইম, এটার ভ্যালু কত, 1, এটার ভ্যালু কত 1, আর এদিকে কি থাকে ওয়াই প্রাইম জেড, তার মানে এটা সমান কি আসতেছে, ওয়াই প্রাইম প্লাস এক্স প্লাস ওয়াই প্রাইম জেড, তাই না? সো এখন দেখো এইখানে এক্স আছে, এইখানে এক্স আছে, তাই না? এরকম কিছু আমরা একটা দেখছি না, এ প্লাস এ বি, অর্থাৎ এ এইখানে যা এইখানেও আরেকটার সাথে যদি এন্ডে সেম থাকে ওইটা সমান ডিরেক্ট এ লিখতে পারি না। সো এই পুরাটা সমান এখন আমরা কি এক্স লিখতে পারি, বা তোমরা যদি এইভাবে না করতে চাও এক্স কমন নাও তাহলে কি থাকবে বলো, ডব্লিউ ওয়াই প্রাইম প্লাস এইখানে 1 থাকবে, দেখো ওয়াই প্রাইম জেড। সো এটা সমান 1 এর সাথে আমরা যাই করি না কেন, আমরা যদি ফর্মুলাতে একটু ব্যাক করি 1 প্লাস এ সমান কি 1 1, অর্থাৎ 1 এর সাথে তুমি যাই যোগ করো না কেন কি পাবা, এটা সমান আমরা কি পাবো 1 পাবো, বুঝতে পারছি? বা ডিরেক্টলিও বলতে পারো, তখন এইটা সাইড নোটে দেখাই দিতে হবে। সো এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্রাইম জেড, এটা আমার কি ছিল
রাইট হ্যান্ড সাইডে। বুঝতে পারছি? সো প্রুভড। ওকে, আশা করি এইটাও আমরা বুঝতে পেরেছি। ওকে ওকে, সো এবার যদি আমরা আরেকটা টপিক দেখি, সেটা হচ্ছে লিটারেল কস্ট এবং কস্ট ক্রাইটেরিয়া। এই জিনিসটা কি, এইটা থেকে পরীক্ষায় তোমার ক্যামেপে আসে। ক্যামেপ হচ্ছে আমাদের নেক্সট টপিক। সো আমরা দেখবো, কোনো সমস্যা নেই। এখন লিটারেল কস্ট, ধরো আমি তোমাকে একটা ফাংশন দিলাম। ধরো 1 নম্বরে তোমার আমি একটা ফাংশন দিলাম এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই প্লাস জেড ওয়াই। ঠিক আছে, আমি দিলাম তোমাকে। সো লিটারেল জিনিসটা কি? লিটারেল হচ্ছে এখানে তোমার যতগুলা ভেরিয়েবল আছে, প্রত্যেকটা তোমার প্রোডাক্ট অফ টার্মস বা যতগুলা ভেরিয়েবল আছে প্রত্যেকটাই কাউন্ট করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের লিটারেল। ওকে, সো লিটারেলকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি। তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আমার কয়টা ভেরিয়েবল আছে ফার্স্ট টু লাস্ট? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে এই যে ফাংশনটার আমার লিটারেল কত, এল সমান কত? 10। বুঝতে পারছি? এটা হচ্ছে লিটারেল কস্ট। ইজি, অনেক বেশি ইজি। ঠিক আছে, আচ্ছা। সো ধরো আরেকটা ফাংশন যদি আমি তোমাকে দেই, এফ সমান যে কোনো কিছু, ধরো এ বি প্লাস বি সি প্রাইম ডি প্লাস, অর্থাৎ যাই থাকুক না কেন, এইটা সমান এইটা লিটারেলটা যদি আমরা বের করি, এল সমান কত আসে? এই পাশে না লিখি, নিচে লিখি। সো 1 2 3 4 5 6। তার মানে এই যে ফাংশনটার আমার লিটারেল কত? 6। বুঝতে পারছি? এইটাই হচ্ছে লিটারেল। ওকে, সো যদি তোমাকে এরকম থাকে কিছু একটা, এটা তো ছিল আমার ধরো প্রোডাক্টের সাম, তাই না? এইটা আমরা আসলে সাম অফ প্রোডাক্ট বলি, প্রোডাক্টের সাম। এটা আমরা আজকেই পড়বো, কোনো সমস্যা না, লাস্টের দিকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আরেকটা থাকতে পারে ধরো প্রোডাক্ট অফ সাম, সামের প্রোডাক্ট। ওকে, এইটা ছিল সাম অফ প্রোডাক্ট। আচ্ছা, সো আরেকটা যদি দেখি, ধরো এইরকম থাকলো এ প্লাস বি প্রাইম প্লাস এ প্লাস সি প্রাইম, পরে মনে করো এ প্লাস বি প্লাস সি প্রাইম, কিছু একটা থাকলো, পরে প্লাস দিয়ে মনে করো কিছু এই যা এ বি সি ডি। সো এইটার ক্ষেত্রে যদি আমরা লিটারেল কাউন্ট করি, তাহলে আমাদের লিটারেল কি আসবে বলো তো? জাস্ট কিছুই না, তুমি প্রত্যেকটা আমরা ভেরিয়েবল কাউন্ট করব। ঠিক আছে, সো প্রত্যেকটা যদি ভেরিয়েবল কাউন্ট করি 1 2 3 4 5 6 7, এই যে 8 9 10 11। তার মানে এই যে ফাংশনটার আমার লিটারেল কত? 11। বুঝতে পারছি? এইটাই হচ্ছে আমাদের লিটারেল কস্ট। সো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কস্ট ক্রাইটেরিয়া। কস্ট, এইটা থেকে পরীক্ষায় আসে কস্ট ক্রাইটেরিয়া। এই জিনিসটা কি? এইটার ক্ষেত্রে আমাদের লিটারেল লাগবে। ঠিক আছে, ধরো আমি তোমাকে যদি একটা বলি, ধরো একটা ফাংশন দিলাম এফ, একটা ফাংশন যদি দেই এফ সমান মনে করো বিডি প্লাস এ বি সি প্লাস ধরো এ বা বি প্রাইম, তোমার যে কোনো কিছু ইচ্ছা একটা ধরো। সো এইটার কি আমরা কস্ট, মানে কস্ট ক্রাইটেরিয়া, মানে একটা তোমার ফাংশন বা একটা লজিক গেটে তোমার কস্ট কেমন হয় এইটা ক্যালকুলেট করা হচ্ছে কস্ট ক্রাইটেরিয়া। ওকে, সো এইটার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, প্রথমত জানা লাগবে লিটারেল এই ফাংশনের কয়টা লিটারেলস। তারপর আমাদের আরেকটা জিনিস জানা লাগবে নাম্বার অফ টার্মস, নাম্বার অফ টার্মস, এটা এক্সট্রা আসছে। আর একটা হচ্ছে ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট। ওকে, সো দেখো লিটারেল কি, এইটার কি এই যে ফাংশনটা দেওয়া আছে এইটির কি আমরা লিটারেল কাউন্ট করতে পারবো না? হ্যাঁ পারবো। সো এটার যদি লিটারেল দেখি 1 2 3 4 5 6 7 8, তার মানে এই যে ফাংশনটার আমাদের টোটাল লিটারেল কয়টা বা লিটারেল, আচ্ছা এখানে কি ছিল মুছে গেছে না, আচ্ছা ধরো এ বি প্রাইম ছিল এরকম কিছু একটা। সো এটার ক্ষেত্রে লিটারেল তো আমার সেম লিটারেল, তার মানে কত? 8। এখন নাম্বার অফ টার্মস, সো আমার কস্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার লিটারেল জানা লাগবে, নাম্বার অফ টার্মস কয়টা সেইটা জানা লাগবে, এবং ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট কি সেইটাও আমার জানা
লাগবে। বুঝতে পারছি? সো এখন যদি আমি লিটারেল তো পেয়ে গেলাম, নাম্বার অফ টার্ম, দেখো তো বিডি একটা টার্ম, একটা প্রোডাক্ট আকারে আছে, প্রোডাক্ট অফ টার্মস, তাই না? এ বি প্রাইম এটাও একটা টার্মস, এ সি প্রাইম ডি এটাও একটা টার্মস। মানে এই যে আমার তিনটা কি প্রোডাক্ট আকারে আছে না? এইখানে প্রোডাক্ট টার্মস কয়টা টোটাল? তিনটা না? অর্থাৎ বিডি নিয়ে একটা টার্মস, এ বি প্রাইম সি নিয়ে একটা টার্মস এবং এ সি প্রাইম ডি নিয়ে একটা টার্মস। বুঝতে পারছি? তার মানে এই ফাংশনের ক্ষেত্রে আমার নাম্বার অফ টার্মস কয়টা বলো? 3। ওকে, এখন ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি? ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে যে এইখানে আমার যেগুলা কমপ্লিমেন্ট আছে সেগুলা কাউন্ট করা, অর্থাৎ কমপ্লিমেন্ট আমার কয়টা আছে। তবে এখানে যে জিনিসটা জানা লাগবে, যদি সেম কমপ্লিমেন্ট থাকে ওইগুলা একটাই কাউন্ট হবে। বুঝতে পারছো? তার মানে মনে করো এই এ সি প্রাইম ডি এর পাশে যদি আমার একটা বি প্রাইমও থাকতো এইখানে, আচ্ছা আগে প্রথমত বলি হচ্ছে যে এইখানে না ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট হচ্ছে তোমার এইখানে কমপ্লিমেন্ট কয়টা। দেখো বি প্রাইমে একটা কমপ্লিমেন্ট, সি প্রাইম, ডি প্রাইম, তার মানে এই ফাংশনের ক্ষেত্রে আমার কমপ্লিমেন্ট হচ্ছে কয়টা? 3টা। ওকে, যদি কোনোটাই মনে করো এইখানে তোমার ডি প্রাইম না থেকে বি প্রাইম থাকতো, ডি প্রাইম না থেকে এখানে যদি বি প্রাইম থাকতো তাহলে আমার কমপ্লিমেন্ট কয়টা কাউন্ট হইতো জানো? অর্থাৎ দেখো এইখানেও বি প্রাইম আছে, এইখানেও বি প্রাইম আছে, তার মানে আমি কমপ্লিমেন্ট একটাই বি বার মানে একটাই কাউন্ট হবে আর একটা সি বার, তার মানে এখানে আমার কমপ্লিমেন্ট কয়টা হইতো? 2টা হইতো। বুঝতে পারছি? সো এটা যদি আমরা লিখি এখানে কমপ্লিমেন্ট কয়টা? 2টা। এখন যদি এটার আমরা এই কস্ট ক্রাইটেরিয়া গেট কস্ট বলা হয়। বুঝতে পারছি? গেট কস্ট সমান কি আসে বলতো? এই যে 8, 3 এবং 2 আমরা জাস্ট যোগ করে দিব, তাহলে যা পাবো এটা হচ্ছে কস্ট। তার মানে 8 + 3 কত? 11, 11 + 2 13। এইটা হচ্ছে আমার এই ফাংশনের কস্ট, গেট কস্ট। ওকে, আবার গেট কস্টকে লিটারেল কস্টও বলা হয়। গেট কস্টকে লিটারেল কস্টও বলা। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার জি। জি সমান কি জানো? এল, অর্থাৎ লিটারেল প্লাস নাম্বার অফ টার্মস, অর্থাৎ এটা কি যদি আমি এন ধরি, এটা মনে করো এন ধরলাম, এটা হচ্ছে এল। ওকে, তার মানে জি সমান এল প্লাস এন। আরেকটা হচ্ছে জি প্লাস আরেকটা হচ্ছে জি এন, আরেকটা হচ্ছে কি জি এন। জি এন সমান কি বলতো? টোটালটা বা গেট কস্ট, এটা কি জিএনও বলা হয়। সো এটা সমান কি এল প্লাস এন প্লাস মনে করো ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে আমার যদি জি বের করতে হয় তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমার জি সমান কত আসবে? জি সমান কত আসবে? 8 + 3 কত? 11। আর আমার গেট কস্ট টোটাল কত এটার ক্ষেত্রে? 13। সো এই জি কে, জি হচ্ছে তোমার মনে করো যে ইনভার্টার্স নট কাউন্টেড। জি সমান কি? ইনভার্টার্স নট কাউন্টেড। দেখো এটার ক্ষেত্রে কি আমরা ইনভার্ট গুলা বা কমপ্লিমেন্ট গুলা কি কাউন্ট করতেছি? এটাকে কাউন্টেড বলা হয়। আর জি এন সমান কি? ইনভার্টেড কাউন্টেড। ইনভার্টেড কাউন্টেড। বুঝতে পারছি? সো যদি আমাদের কোনো কিছুর একটা ফাংশনের কস্ট ক্যালকুলেট করতে বলে, যে ফাংশন আমাদের প্রথমত যে ভেরিয়েবল গুলো আছে প্রত্যেকটা নিব, তাই না? এটা হচ্ছে আমাদের কি লিটারেল। আর দেখবো টার্মস কয়টা আছে। এই ফাংশনের ক্ষেত্রে আমার টার্মস কয়টা আছে বলো? 3টা। সো 3টা। আর ডিস্টিংক্ট কমপ্লিমেন্ট যেগুলা কমপ্লিমেন্ট আকারে আছে, যদি কোনো কমপ্লিমেন্ট সেম থাকে, একের অধিক থাকে, আমরা একটাই কাউন্ট করব। সো সবগুলা যোগ করে দিলে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমাদের গেট কস্ট বা লিটারেল কস্ট। বুঝতে পারছি? ওকে, ধরো আমি যদি আরেকটা দেখি, সো তোমাদের এরকম থাকতে পারে না? তো আরেকটা ফাংশন মনে করো যে আমি দিলাম হচ্ছে এ প্লাস বি প্রাইম, তারপর এ প্লাস বি। আগেরটা ছিল মনে করো এর সাম ও প্রোডাক্ট আকারে, এখন প্রোডাক্ট ও সাম আকারে লিখতেছি। এটা আজকেই পড়বো আমরা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর কি আছে বলো? বি প্লাস সি প্লাস বি প্রাইম। আমি র্যান্ডমলি কিছু একটা ধরে নিচ্ছি, ধরো এটা একটু বড় করেই করি। সো এটার ক্ষেত্রে আমরা গেট কস্টটা কাউন্ট করব। সো এটার ক্ষেত্রে যদি আমরা লিটারেল বের করি, এল দিয়ে লিটারেল বুঝাচ্ছি। সো দেখো লিটারেল কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10। তার মানে এই যে ফাংশনটির ক্ষেত্রে আমাদের লিটারেল কয়টা বলো? 10।
এখন নাম্বার অফ টার্মস এটাকে যদি আমি কাউন্ট করি n দিয়ে, ঠিক আছে, নাম্বার অফ টার্মস তোমরা লিখে দিবে নাম্বার অফ টার্মস। আচ্ছা আমি লিখে দিই কি আছে জীবনে, নাম্বার অফ টার্মস। এখন দেখি এটার আমার টার্মস কয়টা আছে, দেখো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তার মানে এই ফাংশনের ক্ষেত্রে আমার নাম্বার অফ টার্মস কয়টা বলো তো, 4টা। এই ফাংশনের ক্ষেত্রে আমার নাম্বার অফ টার্মস কয়টা, 4টা। বুঝতে পারছি? দেখো আগেরটার ক্ষেত্রে বিডি নিয়ে একটা টার্মস ছিল, এ বি প্রাইম সি নিয়ে একটা, এইটা নিয়ে একটা ছিল। তার মানে এইটার ক্ষেত্রে এখন আমার এ প্লাস বি নিয়ে একটা, এ প্লাস ডি একটা, এটা একটা, এটা একটা। তার মানে নাম্বার অফ টার্মস কয়টা, 4টা। বুঝতে পারছি সবাই? আশা করি এটা সবাই আমরা বুঝতেছি। আর একটা হচ্ছে ডিস্টিং কমপ্লিমেন্ট, সো ডিসি লিখলাম। সো এটা সমান কমপ্লিমেন্ট আমার কি কি আছে বলো, এইখানে বি প্রাইম একটা, ডি প্রাইম একটা, দুইটা। দেখো এইখানে বি প্রাইম আছে, এইখানে আবার ডি প্রাইম আছে, আবার এখানে একটা সি প্রাইম আছে। সো আমি প্রথমেই বলছি, সো আমরা কি যদি কোনোটার কমপ্লিমেন্ট পাই যে একের অধিক আছে, সো জাস্ট একটাই কাউন্ট করব। তার মানে বি এবং ডি এর কি একটাই আছে এবং সি একটা, তার মানে এইখানে ডিস্টিং কমপ্লিমেন্ট কয়টা, 3টা। বুঝতে পারছি? তার মানে এখানে আমাদের ডিস্টিং কমপ্লিমেন্ট কয়টা, 3টা। এখানে আমাদের ডিস্টিং কমপ্লিমেন্ট হলো 3টা। সো আমাদের এখন যদি গেট কস্টটা বের করতে চাই, তাহলে আমাদের গেট কস্ট কি আসে, আমরা যদি এখন গেট কস্টটা বের করতে চাই, গেট কস্টটা কি আসে বলতো? সুতরাং গেট কস্ট সমান কি কি আসবে, এল এন প্লাস, তার মানে 10 প্লাস 4 প্লাস 3, তার মানে কত, 17। ওকে, বুঝতে পারছি সবাই? আশা করি যে আমরা এইটা বুঝতে পেরেছি। আচ্ছা, সো অনেক সময় ধরো তোমাকে আমরা যখন সামনে পড়বো গেট কস্টের ক্ষেত্রে, ধরো দুইটা কম্পেয়ার করতে বলবে, যদি কোনোটার গেট কস্ট মনে করো কম হয়, ধরো একটা তোমাকে সামনে আমরা যদি পড়ি এসওপি এবং পিওএস তো পড়বো, তোমার একটা এসওপি আর একটা এসওপি সাম অফ প্রোডাক্টের, মনে করো এইটার গেট কস্ট আসলো 11, এইটার গেট কস্ট আসলো 13। সো তোমাকে বলবে যে কোনটা ইমপ্লিমেন্ট করতে আসলে আমার বেশি ইজি হবে। সো যেইটার গেট কস্ট কম আসবে সেইটাই ইজি, বা সেইটাই ইমপ্লিমেন্ট করতে সহজ হবে। সো এই জিনিসটা আমাদের এই জন্যই লাগবে যে আমরা ধরো দুইটা ফাংশন যখন কম্পেয়ার করব, আমাকে বলে দিতে পারে যে দুইটা ফাংশনের মধ্যে কোনটা ইমপ্লিমেন্ট করতে আমার জন্য সহজ হবে। সো যার গেট কস্ট কম আসবে সেটা ইমপ্লিমেন্ট করতে ইজি হবে। বুঝতে পারছি আমরা? ওকে, সো এইবার যদি আমরা হচ্ছে যে সো লিটারেল কস্ট কি এবং কস্ট ক্রাইটেরিয়া কি, এটা আমরা আশা করি বুঝছি। সো এবার যদি আমরা ম্যাথ সলভে চলে আসি, এখন দেখো এই লিটারেল থেকে তোমাকে পরীক্ষায় কিন্তু ভালো প্রশ্ন আসে। তোমাকে একটা ফাংশন বা একটা বলবে সিম্পলিফাই করতে এবং সবচেয়ে মিনিমাম লিটারেলে নিয়ে আসার জন্য। সো এই প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, দেখো এখানে ফাংশনটা বলছে যে সিম্পলিফাই এই ফাংশন টু 4 লিটারেল, তাই না? আমার কি এই ফাংশনটাকে আমাদের 4 লিটারেলে নিয়ে আসা লাগবে। এখন এইটার ক্ষেত্রে আমাদের কত লিটারেল আছে চলো দেখি, কাউন্ট করি। আমাদের 4 লিটারেল নিয়ে আসা লাগবে। সো এটা একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। তার মানে এই যে ফাংশনটা আমার সিম্পলিফাই করা লাগবে, এটা কত লিটারেলে আছে বলতো, 10 লিটারেলে আছে। সো আমি এটাকে সিম্পলিফাই করে আমার কত লিটারেলে নিয়ে আসা লাগবে, যেমনিই হোক আমার হচ্ছে 4 লিটারেলে নিয়ে আসা লাগবে। ওকে, তো চলো এই ফাংশনটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, ফাংশনটা আগে একটু লিখে ফেলি। এ প্লাস বি প্রাইম, এ প্লাস বি হোল প্রাইম, ওকে, প্লাস, ওকে, সি প্লাস ডি, এটা প্লাস সিডি প্লাস এ প্রাইম প্লাস সি প্রাইম। ঠিক আছে, ওকে। সো আমরা কি এই যে সিম্পলিফাই করব এই ফাংশনটাকে, আমাদের কি কি করা লাগবে, আমরা যদি কোনো ফাংশনকে সিম্পলিফাই করি আমাদের কি করা লাগবে বলো তো, বুলিয়ান ফর্মুলা ইউজ করা লাগবে। আমাদের বুলিয়ান ফর্মুলা ইউজ করা লাগবে। সো এইটাকে যদি একটু ভেঙে লিখি, এ বি প্লাস, দেখো এ প্লাস বি হোল প্রাইম, এ প্লাস বি, এই যে প্রাইমটাকে আমরা এইভাবে লিখতে পারি না, আমি এইটা এইভাবে লিখতে পারি
দেখো সি প্লাস ডি হোল প্রাইম, তার মানে সি প্লাস ডি এর উপরে কি একটা বার। সো এটাকে আমরা এখন কিভাবে ভাঙতে হবে এটাকে আমরা জানি না, জানি তো। সো এটাকে যদি আমরা ভেঙে লিখি, তার মানে এ বার ইন্টু বি প্রাইম, এ বার ইন্টু বি প্রাইম, এটা পাইলাম। ওকে, সো এরপরে এটাকে সমান কি পাবো, সি প্রাইম ইন্টু বি প্রাইম, যেখানে প্লাস আছে। ওকে, আর এটা সমান আমরা কি পাচ্ছি বলো, সিডি। আর এদিকে কি পাচ্ছি, এ প্রাইম প্লাস সি প্রাইম, এ প্রাইম প্লাস সি প্রাইম। এটা আমরা কি ফর্মুলা ইউজ করছি বলো, ডি মর্গান ল। সাইড নোটে আমরা লিখে দিতে পারি যে এটা আমরা আসলে ডি মর্গান ল ইউজ করেছি। ওকে, এখন যদি আমরা একটু কি করা যেতে পারে, এখন ধরো এইটা একটা কমপ্লিমেন্ট পাইলাম, এইটা একটা কমপ্লিমেন্ট পেয়েছি আমরা। আচ্ছা, আচ্ছা এইখানে হয়তো এই যে প্লাসটা ছিল না, ঠিক আছে, এই জন্যই হচ্ছে যে এইখানে আসলে এই প্লাসটা ছিল না। ওকে, এই প্রশ্নে এটা ইনটু আকারে ছিল, কারণ কি দেখো এইখানে প্লাস, এইটা একটা ব্র্যাকেটে দিছে, এইখানে তো আলাদাভাবে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাই না? সো এখানে আসলে প্লাস ছিল না। ওকে, সো এটা এইভাবে যদি আমরা করি, এই প্লাসটা ছিল না, এটা মেবি ভুলে হয়েছে, দেওয়া হয়েছে। ওকে, সো এখন যদি এইটা আমরা একটা গুণ করে দেই, এই দুইটা যদি আমরা গুণ করে দিই, তাহলে কি আসবে বলতো, এ বি, এ বি দিয়ে এইটাকে গুণ করি প্রথমে, তার মানে এ বি সি প্রাইম ডি প্রাইম প্লাস এ বি সি ডি প্লাস এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম সি ডি প্লাস এইদিকে এ প্রাইম প্লাস সি প্রাইম, এ প্রাইম প্লাস সি প্রাইম আমরা পেয়ে গেলাম, তাই না? ওকে, সো এখন যদি, এখন আমার দেখতে হবে আমার কি করতে পারি, আমি আসলে কি করা যেতে পারে, বা আমি কিভাবে ফোর লিটারেলে বা আমি কিভাবে সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি, তাই না? কোনটা কমন নিলে আমাদের লাভ হবে ওইটা দেখা লাগবে। আচ্ছা দেখো, এখানে এ প্রাইম আছে, এইখানে এ প্রাইম আছে, এখানে এ প্রাইম আছে। সো আমি যদি এ প্রাইম এই তিনটা থেকে কমন নেই, এখানে একটা ওয়ান চলে আসবে, তাই না? তার মানে ওয়ানের সাথে আমি যাই যোগ করি না কেন, আমি কি পাবো, ওয়ান পাবো। সো এই তিনটাকে যদি আমি একটু এই পাশে সাজায় লিখি, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম প্লাস এ প্রাইম বি প্রাইম সি ডি প্লাস হচ্ছে এ প্রাইম। ওকে, আচ্ছা তারপরে আর কি কোনোটা আমি কমন নিতে পারি, দেখো এইখানে সি প্রাইম আছে, হ্যাঁ, সো এইটার ক্ষেত্রে সি প্রাইম আছে, তাই না? সো এইটার ক্ষেত্রে আমরা সি প্রাইম কমন নিতে পারি, তাহলে এইটাও কিছুটা হয় ওয়ান হয়ে যাবে, তাই না? সো সি, এইটা লিখি এ বি সি প্রাইম ডি প্রাইম প্লাস সি প্রাইম, আর এইটা বাকি এ বি সি ডি, তাই না? ওকে, এটা লিখে ফেললাম। সো এটা থেকে আমরা এ প্রাইম কমন নিব, কি থাকবে, বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম প্লাস বি প্রাইম সি ডি প্লাস ওয়ান প্লাস, দেখো তো এটা থেকে আমরা সি প্রাইম কমন নিব, থাকবে বি বি ডি প্রাইম, বি ডি প্রাইম প্লাস ওয়ান প্লাস এ বি সি ডি। এখন চিন্তা করো, ওয়ানের সাথে এইটা করলে ওয়ান পাবো, এই ওয়ানের সাথে আবার বি প্রাইম সি প্রাইম যোগ করলে কি পাবো, ওয়ান পাবো। তার মানে এই পুরাটা সমান আমরা কি পাচ্ছি বলতো, এই পুরাটা সমান আমরা কি পাচ্ছি, ওয়ান পাচ্ছি। বুঝতে পারছো এটা? এই যে ছিল না ফর্মুলাটা, যদি একটু দেখি আমরা, ওয়ানের সাথে যাই গুণ করি যোগ করি না কেন আমরা ওয়ান পাই। সো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, সো দেখো এ প্লাস ওয়ান, তার মানে কি ওয়ান, এই পুরাটা যদি এ ধরো, পুরাটাই কি ওয়ান হয়ে যাবে, তার মানে এ প্রাইম থাকতেছে, এইটা সমান সি প্রাইম থাকতেছে, আর এখানে কি থাকতেছে, এ বি সি এবং ডি, এ বি সি এবং ডি, তাই না? এখন আমাকে বলছে যে 4 লিটারেলে নিয়ে আসার জন্য, ঠিক আছে? সো 1 2 3 4 5 6 আমি 6 লিটারেলে নিয়ে আসছি, আমার কি 4 লিটারেলে নিয়ে আসা লাগবে, আমার কি 4 লিটারেলে নিয়ে আসা লাগবে। আচ্ছা এখন আমি যদি 4 লিটারেলে নিয়ে আসতে চাই, একটা কাজ করতে পারি না, এখানে দেখো সি প্রাইম আছে, এর কমপ্লিমেন্ট এইখানে আছে, তাই না? সো এটাকে আমরা যদি এইভাবে চিন্তা করি, এ প্রাইম প্লাস ধরো সি প্রাইম প্লাস সি এ বি ডি, এর কমপ্লিমেন্ট এইখানে না,
তার মানে এটা সমান আমরা কি লিখতে পারি এ প্রাইম প্লাস, যেখানে কমপ্লিমেন্ট তার মানে সি প্রাইম প্লাস, এখান থেকে সি চলে যাবে যেহেতু কমপ্লিমেন্ট, এখানে কি থাকবে এ বি ডি। বুঝতে পারছি এটা? দেখো বুঝছো কিনা? আমরা এরকম একটা ফর্মুলা দেখছি না যে হচ্ছে এ প্লাস এ প্রাইম বি সমান কি বলতো এ প্লাস বি। সো এইটাকে যদি আমরা এই ফর্মুলার লগে তুলনা করি, সি প্রাইম এর কমপ্লিমেন্ট এখানে আছে, যার সাথে গুণ আছে ওইটার সাথে প্লাস হবে না, তার মানে সি প্রাইম প্লাস এ বি প্লাস ডি। এখন দেখো এখানে এ প্রাইম আছে, এখানে এ আছে, এইটাকে আমরা তো এইভাবে ভেঙে লিখতে পারি। সো এটা সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা সাজাই, এ প্লাস এ বি ডি প্লাস এদিকে সি প্রাইম। ঠিক আছে, আচ্ছা এটা কি এ প্রাইম, তাই না? সো এইটা সমান এইখানে আর কমপ্লিমেন্ট, তার মানে এ প্রাইম প্লাস বিডি লিখতে পারি, আর এদিকে সি প্রাইম। দেখো তো এটা এখন কত লিটারেলে আসছে আমার, বুঝতে পারছি আমরা 1 2 3 আর এটা হচ্ছে 4। তার মানে কি আমার প্রশ্নে কি বলছিল, এই যে আমাদের সিম্পলিফাই ফর্মটা এটাকে আমরা 4 লিটারেলে নিয়ে আসা লাগবে। সো আমরা যদি 4, এখন কি আমার 4 লিটারে আসছে, হ্যাঁ, তার মানে এটাই আনসার। ওকে, সো দেখো এটা কিভাবে করছি, একটু আবার দেখো আমি কি করছি। ওকে, আশা করি এটা সবাই আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। সো এইবার যদি আমরা নেক্সট স্লাইডে যাই, সো আরেকটা প্রশ্ন দেখো, আমাকে বলছে সিম্পলিফাই দ্য ফলোইং ফাংশন টু 4 লিটারেল। এই ফাংশনটাও কি আমাদের 4 লিটারেলে নিয়ে আসা লাগবে। চলো ফাংশনটা যদি আমরা এফ সমান একটু লিখি, কি আছে এ বি প্লাস, আচ্ছা এটা সি প্রাইম, ওকে, প্লাস এ বি প্লাস এটাও ডি প্রাইম, এই যে ছোট্ট করে আছে। ওকে, আচ্ছা তারপর সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস বি ডি প্রাইম, এটাও কি আমার 4 লিটারেলে নিয়ে আসলে, দেখতেই পাচ্ছি এখানে বহুত লিটারেল। সো আমরা কি করতে পারি, দেখা যাক কি করা যেতে পারে। কালারটা একটু চেঞ্জ করে দেই। ওকে, সো এইটা থেকে দেখতে হবে আমরা কিভাবে আসলে শর্ট করতে পারি। এখন এই যে গুণ আকারে আছে ব্র্যাকেটের কাজগুলা, প্রথমত হচ্ছে আমরা ভেঙে ফেলি, অর্থাৎ এইটা গুণ করি, তার মানে এ বি ইন্টু এ বি। আচ্ছা দেখো তো এ বি ইন্টু এ বি করলে আমরা কি পাই, এ বি ইন্টু এ বি, এ ইন্টু এ, তাই না? এ ইন্টু এ সমান কি আমরা এ পাই না? সো এটা সমান ডিরেক্ট আমরা এ বি লিখতে পারি না, এ বি লিখতে পারি। আচ্ছা ডিরেক্ট লিখে ফেললাম, একটা লাইন বাড়ালাম না, একটা হচ্ছে এ বি ডি প্রাইম, পরের সি প্রাইম এ বি, অর্থাৎ এ বি সি প্রাইম। ওকে, আর একটা হচ্ছে সি প্রাইম ডি ডি প্রাইম। ওকে, এখন এই দুইটা যদি এই দুইটা ব্র্যাকেটের কাজ করি, তার মানে এ সি প্লাস বিসি প্লাস এডি প্লাস বিডি, আর লাস্টে থাকতেছে বিডি প্রাইম। ঠিক আছে, সো এখন যদি আমরা কি করা যেতে পারে, আর একটা এখন কি করা যেতে পারে, তাই না? এখন আমার দেখতে হবে আমি কিভাবে আসলে ছোট করতে পারি, তাই না? কিভাবে ছোট করা যেতে পারে। আচ্ছা এইখান থেকে দেখো, এখানে বি আমি যদি কমন নিই তাহলে কি থাকবে, এটা থেকে বি কমন নিলে আমার ডি প্লাস ডি প্রাইম, অর্থাৎ এ প্লাস এ প্রাইম নিলে আমরা কি ভ্যালু আসে কত 1। সো এটা সমান আমি একটা বি লিখতে পারি, এটা আমি একটা শর্ট করে ফেলতে পারি, তাই না? আচ্ছা এছাড়া আর কি করা যেতে পারে, এইটা এ আছে, এইটা এ আছে, এইটাই এ আছে। ঠিক আছে, আমি যদি এ কমন নিই আমার কি লাভ হচ্ছে, এখানে বি থাকবে, এখানে বি ডি প্রাইম, হ্যাঁ এখানে বি এর কমপ্লিমেন্ট, আবার এখানে বি সি প্রাইম। সো এখানে একটা কাজ হবে আমার, যদি আমি এ কমন নিই, ঠিক আছে, এখান থেকে যদি আমি একটা এ কমন নিই তাহলে সো এখান থেকে আমি প্রত্যেকটা থেকে যদি এ কমন নেই তাহলে দেখা যাবে আমার হয়তো কিছু একটা ছোট হয়ে আসবে। এ কমন নিলে এখানে থাকবে বি প্লাস এইটাই থাকবে হচ্ছে বি ডি প্রাইম প্লাস এইটাই থাকবে হচ্ছে বি সি প্রাইম প্লাস এইটা থাকবে হচ্ছে সি, আর এইটাই এ থেকে কমন নিলে থাকবে হচ্ছে, আচ্ছা থাকবে হচ্ছে ডি। ওকে, আচ্ছা আর কি করতে পারি, আমার কোনগুলা বাদ আছে, এখানে বিসি বাদ আছে। আচ্ছা বি যদি আমি কমন নেই তিনটা থেকে, সি প্লাস ডি,
বি কমন নিলে কি থাকবে, তিনটা থেকে যদি বি কমন নিয়ে সি প্লাস ডি এটা সমান সি প্লাস ওয়ান, তার মানে এখান থেকে আমার কি বি চলে আসবে, তাই না? সো এখান থেকে যদি আমি একটা বি কমন নিই কি থাকবে বলতো, সি প্লাস ডি প্রাইম, ডি প্রাইমের ভ্যালু কত, ওয়ান, ওয়ান প্লাস সি সমান কত আমার ওয়ান আসবে, তার মানে এটা সমান কি আমি পুরোটা সমান কি বি পাচ্ছি। এখন আমি কি করতে পারি, প্রত্যেকটা গুণ করে দেই, ও গুণ করে লাভ নাই তো, আমার তো ছোট করা লাগবে। আচ্ছা দেখো বি ইন্টু বি ডি প্রাইম এইটা সমান, দেখো যদি আমার সেম থাকে আরেকটার সাথে কমপ্লিমেন্ট, এটা পুরাটা সমান কি আমরা বি লিখতে পারি, এটা সমান বি লিখলাম, একবার কি বি সি প্রাইম আসে আর এদিকে সি প্লাস ডি। ওকে, আর এদিকে এইটা সমান কি ওয়ান, সি প্লাস ওয়ান সমান কি আমার ওয়ান, তার মানে এটা সমান আমার বি পাইলাম। আচ্ছা এইটা সমান এখন দেখো তো বি ইন্টু বি প্রাইম, এই পুরাটা সমান আমরা কি বি লিখতে পারি, তার মানে এ বি প্লাস সি প্লাস ডি আর এদিকে প্লাস বি। সো এটা সমান আমরা এখন যদি লিখি এ বি প্লাস এ সি প্লাস এ ডি প্লাস এদিকে থাকবে হচ্ছে কি আমার বি থাকতেছে। সো আমাদের নিয়ে আসা লাগবে কত, 4 লিটার এলে, আমাদের নিয়ে আসা লাগবে কি 4 লিটার লেলে, 4 লিটার এলে। ওকে সরি। আচ্ছা সো আমি আরেকটা কাজ করতে পারি, দেখো এখানে বি তো সিঙ্গেল অবস্থায় আছে, এখানে এ বি আছে, এই পুরাটা সমান এই দুইটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? হ্যাঁ বুঝতে পারছো তোমরা? দেখো তো আমরা যদি এটাকে এইভাবে একটু সাজাই লিখি, বি ইন্টু এ বি প্লাস, গ্রাফিক্সটা একটা প্রবলেম করতেছে কেন, এ সি প্লাস এডি, এই দুইটা সমান আমরা কি লিখতে পারি, একটা বি লিখতে পারি প্লাস এসি প্লাস এডি, তাই না? আচ্ছা ওকে, সো আর কি করা যেতে পারে, আমাদের নিয়ে আসা লাগবে কত, 4 লিটার এলে, আমি যদি বি প্লাস এ কমন নিই এখানে থাকবে হচ্ছে সি প্লাস ডি, হ্যাঁ আমাদের তো 4 লিটার চলে আসছে, তাই না? বুঝতে পারছি আমরা, দেখো 1 2 3 এই যে 4 লিটার শেষ, ইজি। বুঝছি এটা সবাই, আশা করি যে এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। সো দেখো আমরা প্রথমত কি করছি, এই যে ব্র্যাকেটগুলা কাজ করে ফেলছি, গুণ করে ফেলছি, তারপর দেখতেছি যে আমি কিভাবে ছোট করতে পারি, ঠিক আছে? সো প্রত্যেকটা থেকে যদি এক কমন নেই, দেখো এখানে একটা বি সিঙ্গেল থাকবে, সো বি থেকে বি ডি প্রাইম কিন্তু কমন, এটা সমান একটা বি লিখতে পারি। সো এই বি প্লাস বি সি প্রাইম সমান আমার কি আসে, শুধু বি আসে, এদিকে সি প্লাস ডি, আর এদিকে দেখো এর যদি বি কমন নিলে সি ডি প্লাস ডি প্রাইম, সো এটা সমান ওয়ান, সি প্লাস ওয়ান সমান কি ওয়ান, সো বি থাকতেছে এইদিকে। ওকে আচ্ছা, আর এইদিকে বি থাকতেছে, সো প্রত্যেকটা গুণ করে দিলাম, প্লাস এদিকে বি, আবার বি প্লাস এ বি, বি এ সি প্লাস এ ডি, সো এ প্লাস সি প্লাস ডি, শেষ, আমাদের কি 4 লিটার এলে চলে আসছে। ওকে সো আশা করি আমরা এই যে লিটারেলে কিভাবে, এইগুলো আসলে তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে, নিজেরা প্র্যাকটিস করো, প্রশ্ন ব্যাংক দেখো, আশা করি সলভ করতে পারবে। প্লাস হচ্ছে আমরা খুব প্রশ্ন সলভিং এর ভিডিওগুলো আমরা দিয়ে দিব, বিগত 5টা ট্রাইমেস্টারের প্রশ্ন সলভ আমরা তোমাদের দিচ্ছি। ওকে আশা করি কারো কোনো প্রবলেম হবে না, আর না বুঝলে তো আমি আছি, যে কোনো টাইম হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে পড়বা সবাই, আর হচ্ছে যে আমার ওইখানে তো নাম্বার দেওয়া আছে, আমাকে নক দিও, কোনো সমস্যা নাই, যে কোনো টাইম ভাই আমরা তোমাদের জন্য আছি, তোমাদের ডাউট সলভ যেগুলো প্রবলেম আমরাই সলভ করে দিব, ঠিক আছে? ওকে সো আশা করি এই ম্যাথটা আমরা সবাই বুঝতে পেরেছি। এবার যদি আমরা নেক্সট স্লাইডে যাই, আচ্ছা এখন মোস্ট, আচ্ছা কতক্ষণ হয়েছে একটু দেখি, অনেকক্ষণ হয়ে গেছে, যদিও রেকর্ডের ক্লাস নিচ্ছি অনেক দিন পরে, ঠিক আছে? আচ্ছা 1 ঘন্টা 19 মিনিট, আচ্ছা ওকে। তো এখন আমাদের টপিক হচ্ছে এসওপি, এসওপি এন্ড পিওএস, এই জিনিসটা কি বা এইটা কি? ওকে সো এসওপি হচ্ছে সাম অফ প্রোডাক্ট, এসওপি কি, এসওপি মিন্স এসওপি হচ্ছে সাম অফ প্রোডাক্ট, যেটা আমি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ম্যাথ সলভের ক্ষেত্রে কিছু বলছিলাম, আর পিওএস হচ্ছে প্রোডাক্ট অফ সাম, প্রোডাক্ট অফ সাম। এখন এই জিনিসটা কি, সাম অফ প্রোডাক্টকে তোমার মিন টার্ম বলা হয়,
আর প্রোডাক্ট অফ সামকে ম্যাক্স টার্ম বলা হয়। মিন টার্ম হচ্ছে 1 এর টার্ম, ম্যাক্স টার্ম হচ্ছে 0 এর টার্ম। ওকে, এটা জিনিসটা কি, ধরো আমাদের যদি ফাংশন একটা এরকম থাকে এ বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম, ঠিক আছে। এই যে ফাংশনটা যেভাবে আছে, দেখো আমি সাম অফ প্রোডাক্ট কি বলছি, সাম অফ প্রোডাক্টের সাম মানে কি এসওপি, তার মানে এ বি সি একটা প্রোডাক্ট, এ প্রাইম বি সি একটা প্রোডাক্ট, এ বি প্রাইম সি বি সি প্রাইম একটা কি প্রোডাক্ট। এই যে তিনটা প্রোডাক্টের আমরা কি সাম করছি না, এটা কি হচ্ছে আমার সাম অফ প্রোডাক্ট। এইটা কি হচ্ছে আমাদের মিন টার্ম বলা হয়, মিন টার্ম বলা হয়। ওকে, আর যদি আমরা ম্যাক্স টার্ম দেখি, তার মানে কি প্রোডাক্ট অফ সাম। ম্যাক্স টার্ম মানে কি, বা পিওএস মানে কি, প্রোডাক্ট অফ সাম। তাহলে ওইগুলা কিভাবে থাকবে, এই যে এ প্লাস বি প্লাস সি প্রাইম, মনে করো এদিকে আরেক থাকলো, এই যে একটা দেখো প্রোডাক্ট অফ সাম, এইগুলা কি একটা সাম, এটা একটা সাম, এটা একটা সাম, এই সামের কি আমরা প্রোডাক্ট করছি না, এইটাই হচ্ছে আমাদের পিওএস বা প্রোডাক্ট অফ সাম। এটা কি বলা হয়, ম্যাক্স টার্ম বলা হয়। সো ম্যাক্স টার্ম হচ্ছে 0 টার্ম এবং 1 এর টার্ম, এটাই আমরা আসতেছি। সো মিন টার্মকে বা এসওপি কে, মিন টার্মকে তোমাকে প্রকাশ করা হয় এইভাবে, সামেশন অফ এম, যেহেতু আমার সাম করতেছি। আর ম্যাক্স টার্ম এটা হচ্ছে তোমার প্রোডাক্ট ক্যাপিটাল এম, আর মিন টার্মে হচ্ছে স্মল এম, ঠিক আছে। ওকে, সো আশা করি এটা আমরা বুঝতে পারছি। যদি মনে করো তুমি সাম এসওপি বের করতে পারো, তাহলে এসওপি সমান এটা, মানে বুঝছো, তুমি যদি এসওপি বের করো, এসওপির মানে এসওপি যদি তুমি বের করো, এসওপির যদি কমপ্লিমেন্ট বের করো, ঠিক আছে, এসওপি, আচ্ছা মনে করো তুমি এসওপি বের করলা, এসওপি থেকে যদি এসওপির কমপ্লিমেন্ট বের করো, তাহলে আমরা কি পাবো বলো তো, পিওএস পাবো। আর পিওএস এর কমপ্লিমেন্ট বের করলে আমরা কি পাবো, এসওপি পাবো। বুঝতে পারছো, দেখো এসওপি যদি এইটা থাকে, এইটার যদি আমরা কমপ্লিমেন্ট বের করি, এইটার উপরে কি একটা হোল বার চলে আসবে না, তারপর তুমি যদি এটাকে ভেঙ্গে লিখো, তাহলে দেখবা এই ফর্মে আসতেছে, অর্থাৎ পিওএস ফর্মে আসতেছে। বুঝতে পারছো, এটা হচ্ছে এসওপি এবং পিওএস। সো এটার জন্য আমরা যদি একটা টেবিল দেখি, একটা টেবিল ড্র করার ট্রাই করি, বা জিনিসটা কেমন বা কিভাবে হচ্ছে, ঠিক আছে। সো আমরা যদি একটা টেবিল ড্র করি, কালারটা একটু চেঞ্জ করে দেই, আচ্ছা হোয়াইটই ছিল। ধরো আমি এই পাশে 3 বিটের আমি যদি একটা টেবিল ড্র করি, তাহলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ধরো এটা এসওপি, এই পাশে লিখবো এসওপি, এদিকে মনে করো 3টা ভেরিয়েবল দেই, এ বি, একটা হচ্ছে কি সি। আচ্ছা, সো এটার ডেজিগনেশনটা কি আসবে এইদিকে, একটা মনে করো পিওএস, এটার ডেজিগনেশন এইখানে। আচ্ছা, এবিসি আমার 3 বিটের যদি চিন্তা করি, তার মানে 3 বিটে কি কি হইতে পারে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, মনে করো আমি 3 বিটের। ওকে, সো এখন যদি এসওপির ক্ষেত্রে এইটার ডেজিগনেশন গুলো আসে, এসওপির ক্ষেত্রে কি বললাম, সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে ভেরিয়েবল গুলো আছে, আমি দেখো এসওপি কে কি বলছি বলো, মিন টার্ম বলছি, আর পিওএস কে কি বলছি আমি, ম্যাক্স টার্ম, তাই না। সো এসওপি কিসের টার্ম বলছিলাম বলো, 1 এর টার্ম, এবং প্রোডাক্ট পিওএস হচ্ছে কি আমার 0 টার্ম। এখন দেখো তো, যেখানে তোমার 0 আছে, এসওপি কি আমার 1 এর টার্ম, তার মানে যেখানে তোমার 0 থাকবে ওইগুলাকে আমার কিসে নিয়ে আসা লাগবে, 1 এ নিয়ে আসা লাগবে। বুঝতে পারছো, সো
যদি আমার এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি এর মান হচ্ছে 0, এইটাকে যদি আমরা হচ্ছে মিন টার্মে বা 1 এর টার্মে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে বলতো? সো 0 থেকে যদি আমরা 1 করি, তাহলে কি আমার ওই ভেরিয়েবল গুলাতে কি একটা 0 থেকে 1 করলে কি আমার নট গেট যুক্ত করা লাগবে। তার মানে এইটার ডেজিগনেশন বা এই 0 0 ইন্ডেক্সের ক্ষেত্রে আমার ডেজিগনেশনটা কি আসবে জানো? আমি একটু প্রত্যেকটা একটু পার্ট করে ফেলি, তাহলে সুন্দর দেখা যাবে। যদি আমার লেখা সুন্দর হচ্ছে না, ওকে। সো এই 0 0 ক্ষেত্রে এর এসওপি এর ডেজিগনেশনটা কি আসবে জানো? যেখানে 0 আছে সেটা বার হবে এ বার, বি বার, সি বার। বুঝছি আমরা কেন এই আকারে লিখছি বলতো? সাম অফ প্রোডাক্ট। আমরা কি প্রোডাক্ট করতেছি? প্রোডাক্ট কিভাবে করি? এন্ড গেট দ্বারা বা এন দিয়ে। তার মানে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। যেখানে 1 থাকবে ওইটা কি উপরে বার হবে না। এসওপি তে লিখলে যেখানে 1 আছে ওইটার উপরে বার হবে না, যা আছে তাই থাকবে। তার মানে এখানে 0 0 1 আছে, তার মানে কি হবে বলতো? এ বার, বি বার, সি। সি তে কি 1, তার মানে সি এই হবে। এরপরে 0 1 0, তার মানে এ বার, বি, সি বার। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই, বুঝছি এইটা। এরপরে 0 1 1, তার মানে এ বার, বি এবং সি। এ বার, বি, সি। পরেরটার ক্ষেত্রে যেখানে 1 আছে, 1 কোথায় আছে? এ তে আছে, তার মানে কি হবে বলতো? এ বি বার, সি বার। পরেরটার ক্ষেত্রে এ বি বার, সি। পরেরটার ক্ষেত্রে এ বি, সি বার। পরেরটার ক্ষেত্রে বলো এ বি, সি। বুঝছি এটা আমরা। এসওপি কি? সাম অফ প্রোডাক্ট। সো এই প্রত্যেকটার যদি তুমি এখন এসওপি বের করো, প্রত্যেকটাকে সাম করে দিতে হবে না? বুঝছি এটা, ওকে। এখন আসো পিওএস, প্রোডাক্ট অফ সাম। এবং পিওএস কে কি বলা হয়? ম্যাক্স টার্ম। পিওএস কে কি বলা হয়? ম্যাক্স টার্ম। ঠিক আছে। সো ম্যাক্স টার্মকে কি বলা হয় আবার? জিরো টার্ম। সো এইখানে যেখানে 0 আছে, এখন কি ওইগুলোতে আমার বাদ দেওয়া লাগবে বলো তো? দেওয়া লাগবে? লাগবে না। ম্যাক্স টার্মে যেগুলা বা পিওএস এ যেগুলা বের করবো ওইগুলাতে কোথাও বার হবে না। তার মানে এটা কি আসবে বলো? এ। এখন কি আমরা এই আকারে লিখবো নাকি পিওএস, অর্থাৎ তোমার এই ফর্মে লিখতে হবে? ম্যাক্স টার্ম প্রোডাক্ট অফ সাম। তার মানে সাম করা লাগবে আমার। তার মানে এ প্লাস বি প্লাস সি। দেখো তো এই তিনটাই 0 ছিল না, এই জন্য এ প্লাস বি প্লাস সি আমার কোথাও। অর্থাৎ ম্যাক্স টার্ম মানে আমার 0 টার্ম, যেখানে 1 থাকবে ওইটাকে আমার 0 তে নিয়ে আসা লাগবে। ওকে। পরেরটা দেখো 0 0 1, তার মানে কি? এ প্লাস বি প্লাস, যে এখন কি এটা 1 আছে না? সো এটাকে আমার 0 তে নিয়ে আসা লাগবে। কিভাবে 0 তে নিয়ে আসবো? সি প্রাইম যদি দেই। পরেরটার ক্ষেত্রে 0 1 0, তার মানে এ প্লাস বি প্রাইম প্লাস সি। পরেরটার ক্ষেত্রে দেখো এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। পরেরটার ক্ষেত্রে কি লিখবো বলো? দেখো এতে 1 আছে, তার মানে কি? এ প্রাইম প্লাস বি প্লাস সি। পরেরটার ক্ষেত্রে এ বার প্লাস বি প্লাস সি বার। পরেরটার ক্ষেত্রে এ বার প্লাস বি বার প্লাস সি। পরে তিনটাই 1, তার মানে কি? এ বার, বি বার প্লাস সি। এখন আমি কি বলছি বলতো? যদি আমরা এসওপি কে কমপ্লিমেন্ট করি তাহলে আমরা কি পাবো? পিওএস। এখন দেখো তো এই যে এ বার, বি বার, সি বার। আচ্ছা আচ্ছা, এ বার, বি বার, সি বার। আমি যদি এই পাশে একটু লিখি এ বার, বি বার, সি বার, এইটার যদি আমরা কমপ্লিমেন্ট বের করি তাহলে কি আসবে বলতো? এ ডাবল প্রাইম প্লাস বি ডাবল প্রাইম প্লাস সি ডাবল প্রাইম। তাহলে কি থাকতেছে বলতো? এ বি সি। দেখো তো এই যে এ প্রাইম, বি প্রাইম, সি, এসওপি তে আমার পিওএস এ কি আসছে? এ প্লাস বি প্লাস সি আসছে এটা। পরেরটার ক্ষেত্রে দেখো এ প্রাইম, বি প্রাইম, সি। এ প্রাইম, বি প্রাইম, সি। এটার যদি কমপ্লিমেন্ট করি তাহলে আমরা কি পাবো বলো? এ ডাবল প্রাইম প্লাস বি ডাবল প্রাইম প্লাস সি। তার মানে এটা সমান কি আসবে? এ, এটা সমান বি। ও সি বার থাকবে এইদিকে। দেখো তো এটা আসছে বি প্লাস সি প্রাইম। বুঝতে পারছি আমরা? আচ্ছা। সো এখন যদি আমাকে এই টেবিলটার এসওপি অথবা হচ্ছে আমাকে যদি পিওএস বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব বলো? অলরেডি তোমরা এখন বুঝে গেছো কি হবে। সো এসওপি বের করলে আমরা এই যে প্রত্যেকটা আমার সাম করে দিতে হবে, তাহলে কি হবে? এ বার, বি বার,
সি বার প্লাস পরেরটা দেখো এ বার বি বার সি, এ বার বি বার সি প্লাস পরেরটা এ বার বি সি প্রাইম, পরে এ বার বি সি, এ বার বি সি প্লাস এ বি বার সি বার প্লাস এ বি প্রাইম সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি সি, এ বি সি। আচ্ছা এখন কি আগেরটার মতো প্রবলেম হলো? আচ্ছা লেখাগুলো আবার চলে গেছে দেখছো, উফ গ্রাফিক্স ট্যাবে এত প্রবলেম করতেছে। আচ্ছা তোমরা বুঝছি, সো এসওপি তে এই সবগুলার সাম বুঝতে পারছি। এখন যদি আমরা পিএস, এটা তোমরা লিখে ফেলবা, লিখতে হবে না, কনসেপ্ট বুঝলেই হলো। পিএস এর ক্ষেত্রে এইগুলা কি আমার প্রোডাক্ট আকারে লিখতে হবে। তার মানে দেখো এ প্লাস বি প্লাস সি এর একটা সাম প্রোডাক্ট আকারে লিখতেছি সামগুলা, তার মানে এ প্লাস বি প্লাস সি প্রাইম। পরেরটার কি হবে এ প্লাস বি প্রাইম প্লাস সি, পরেরটা এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। ওকে, এত প্রবলেম করতেছে কেন ভাই? ওকে, সো এইগুলো আমরা হচ্ছে লিখে ফেলবো এইভাবে, যা পাবো এটা হচ্ছে কি আমাদের পিও এস। ওকে, আচ্ছা এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে, ধরো এসওপি তে, সো আমরা বললাম এসওপি তে এই সামেশন অফ এম স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। সো তোমাকে পরীক্ষা বলে দিতে পারে যে ধরো এসওপি তে 0 1 2 এই ইন্ডেক্সগুলো দিয়ে দিতে পারে, 0 1 2 এবং 3। তাহলে এইটা সমান আমরা এসওপি কিভাবে বের করতে পারবো বলো তো? যদি আমাকে বলে হোয়াট ইজ দ্য এসওপি ফর ফলোইং ফাংশন, আচ্ছা তোমাকে এই ফাংশনটা দিয়ে দিল, মনে করো এসওপি বললো না, হোয়াট ইজ দ্য এসওপি ফর, আচ্ছা এটা একটু সুন্দর করে লিখি, নেক্সট স্লাইডে চলে যাই, স্লাইডে প্রবলেম করছে। ধরো তোমাকে বললো হোয়াট ইজ দ্য এসওপি ফর ফলোইং ফাংশন। সো অনেক সময় ফাংশনগুলো এইভাবে দেওয়া থাকতে পারে যে ধরো এফ এ 0 1 2 3 বা 5, আর একটু বড় করি তাই না, ধরো 0 1 2 5 8 কিছু এরকম কিছু একটা আছে। এখন যদি এইটার এসওপি, এখন এইটা কি, এটা হচ্ছে তোমার ইন্ডেক্স। দেখো তো এই যে ইন্ডেক্স গুলা লিখেছি আমরা, প্রত্যেকটার ইন্ডেক্সের একটা ভ্যালু আছে তাই না, এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 0 বাইনারি এটা, 1 এর বাইনারি এটা, 2 এর বাইনারি এটা, 3, এইগুলা কি আমরা ইন্ডেক্স গুলা, ঠিক আছে। সো আমাকে অনেক সময় পরীক্ষার প্রশ্নে বলে দিতে পারে এইরকম ইন্ডেক্স গুলা দেওয়া থাকতে পারে। সো এইগুলার ক্ষেত্রে হচ্ছে আমরা এখন যদি এইটার ক্ষেত্রে আমাকে এসওপি বের করতে বলে, তাহলে আমার কি করা লাগবে, 0 ইন্ডেক্স গুলা, তার মানে লেখো m0 m1 প্লাস m2 প্লাস m5 প্লাস m8। সো m0 সমান আমরা কি পাই বলতো, বাইনারি কি কি। সো তুমি মনে মনে চিন্তা করতো এটার বাইনারি 0 0 0, এটা 0 0 1, এটা হচ্ছে 0 1 0, এটা হচ্ছে 0 1 0 1, m8 এর হচ্ছে কত, আচ্ছা 8 এ 4 বিটে চলে যায়। সো আমরা আপাতত 7 পর্যন্ত করি, মনে করো f7, তার মানে 1 1 1। সো যেখানে 0 আছে এটা থেকে কি আমরা সাম অফ প্রোডাক্টটা লিখতে পারবো বলো তো? সো আমরা অলরেডি শিখে গেছি না এসওপি এর ক্ষেত্রে যেখানে 0 থাকে ওইটা কি বার হয়, বার হয় না। তার মানে কি হবে, এইগুলা যদি আমার তো কোনো ভেরিয়েবল বলা দেওয়া নাই, বা অনেক সময় এইরকম থাকতে পারে এফ এ বি সি, সো এইটা সমান মনে করো এই যে, ওকে এটা সমান এইটা, বা এইরকম থাকতে পারে মিন টার্মে। আচ্ছা সো এটা সমান আমরা যেখানে 0 আছে সেগুলোতে কি বার হবে না, এসওপি কি আমার 1 এর টার্ম, তার মানে কি আসবে এবিসি যদি চিন্তা করি, এ বার বি বার সি বার প্লাস এটা সমান কি আসবে এ বার বি বার সি প্লাস এটা সমান এ বার বি এবং সি বার প্লাস এটা সমান, 4 বিটে লিখে ফেলছি 1 0 1, তার মানে কি হবে এ বি বার সি প্লাস এ বি সি। এটা হচ্ছে আমার এসওপি ফর্ম, বুঝছি। মানে এই যে তুমি ইন্ডেক্স, এটা হচ্ছে আমার ইন্ডেক্স গুলা কোন
কত নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে। এই ইন্ডেক্সগুলোর বাইনারি কি আমরা জানি না, বাইনারি যদি লিখতে পারি যেখানে ওই বাইনারি অনুসারে কি আমরা লিখে ফেলবো। ওকে, যদি এখন মনে করো তোমাকে বলতো হোয়াট ইজ দ্য এসওপি ফর এই ইন্ডেক্স গুলা বা এই ফাংশন গুলার এইটার পিওএস ফর্মটা কি, সো পিওএস সমান আমরা কি লিখতাম বলতো, এই ইন্ডেক্স গুলা তার মানে ক্যাপিটাল এম হবে ধরো M0 প্লাস M1 প্লাস M2 প্লাস M5 প্লাস M7। আমরা বাইনারি তো অলরেডি জানি, 0 0 ক্ষেত্রে আমার কি কি হইতো, এটার কি বার হবে, 0 থাকলে তো বার হবে না ম্যাক্স টার্মে, তাহলে কি হবে A প্লাস B প্লাস C। আচ্ছা, এরপরে 0 0 1 তার মানে A প্লাস B প্লাস C প্রাইম, এরপরে 0 1 0 তার মানে কি হইতো A B প্রাইম প্লাস C। পয়েন্টগুলা লিখে ফেলবা, বুঝছি এটা। ওকে, সো আরেকটা হচ্ছে যেটা এখন আমরা দেখব হচ্ছে ক্যানোনিক্যাল এসওপি এবং ক্যানোনিক্যাল পিওএস। এইটা কি কি বললাম, এত প্রবলেম করতেছে কেন গ্রাফিক স্টেপটা। ক্যানোনিক্যাল এসওপি অথবা ক্যানোনিক্যাল পিওএস বা এই জিনিসটা কি, ধরো আমি তোমাকে একটা ফাংশন বললাম, ধরো f সমান আমি বললাম তোমাকে x y z, f সমান তুমি একটা, আমি তোমাকে একটা এসওপি ফর্মে যদি একটা বলি ধরো xyz প্লাস x প্রাইম y প্রাইম z প্লাস x প্রাইম yz। এই যে দেখো এই ফর্মটা হচ্ছে আসলে ক্যানোনিক্যাল ফর্ম। এই ফর্মটা কি ক্যানোনিক্যাল ফর্ম, কিভাবে দেখো, আমার ভেরিয়েবল কি xyz, প্রত্যেকটা টার্মস নাম্বার অফ টার্মসে আমরা দেখব যে আমার এই xyz এর কিছু আছে কিনা। এইটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি xyz আছে, এইটার ক্ষেত্রে xyz আছে, এইটার ক্ষেত্রে xyz আছে। সো যদি আমার ক্যানোনিক্যাল ফর্ম সেইটাই, যদি আমার যে ভেরিয়েবল গুলা দেওয়া থাকে ইনপুট ভেরিয়েবল, প্রত্যেকটা টার্মে যদি আমার ওই ভেরিয়েবল গুলা থাকে তাহলে এটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্ম, বুঝতে পারছি। এখন নন ক্যানোনিক্যাল, সো আরেকটা হচ্ছে নন ক্যানোনিক্যাল। এখন মনে করো আমার f x y z এইটা সমান আমাকে বলল xy প্লাস xy z ধরো, সো এটা হচ্ছে আমার নন ক্যানোনিক্যাল ফর্ম। কিভাবে, এই xy এর ক্ষেত্রে আমার কি বলো z মিসিং, তো এটা কি আমার ক্যানোনিক্যাল ফর্ম হবে, হবে না। সো যখন তোমাকে বলবে একটা নন ক্যানোনিক্যাল ফর্মকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসো, তাহলে আমরা কিভাবে নিয়ে আসতে পারি বলো। সো যেখানে জেড মিসিং, এটার ক্ষেত্রে মনে মনে কি আমরা 1 চিন্তা করতে পারি না, আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দেখছি না। তার মানে এক্স ওয়াই এর সাথে জেড প্লাস জেড প্রাইম করতে পারি, এটার ভ্যালু কি আমার 1 প্লাস এক্স ওয়াই জেড। সো দেখো এখন যদি আমি ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসি তাহলে আমার কি আসতেছে, এটা প্লাস এক্স ওয়াই জেড। এখন দেখো এটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল ফর্ম, বুঝছি এটা। বা ক্যানোনিক্যাল ফর্ম কোনটা, নন ক্যানোনিক্যাল ফর্ম কোনটা, মানে নন ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে তোমার যে ফাংশনটা ওইটার মধ্যে তোমার প্রত্যেকটা ভেরিয়েবল যদি না থাকে ওইটা হচ্ছে নন ক্যানোনিক্যাল ফর্ম, আর যদি থাকে ওইটা ক্যানোনিক্যাল ফর্ম। অনেক সময় দেওয়া থাকবে প্রশ্নে নন ক্যানোনিক্যাল ফর্মে, ওইটাকে আমাদের যে যে ভেরিয়েবলটা মিসিং থাকবে ওইটাকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি। এটা কি আমার এসওপির ক্ষেত্রে। এখন যদি আমরা নন ক্যানোনিক্যাল পিওএস দেখি, ধরো এফ এক্স ওয়াই জেড, সো এটার ক্ষেত্রেও সেম, তোমাকে যদি বলে কিভাবে থাকতে পারে এক্স প্লাস ওয়াই, নন ক্যানোনিক্যাল এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম, মনে করো জেড, আরেকটা মনে করো এক্স প্লাস জেড, তাই না। সো এইটা কি আমার নন ক্যানোনিক্যাল ফর্ম, তার মানে এখানে এক্স ওয়াই জেড আছে, এইটার ক্ষেত্রে আমার একটা জেড মিসিং, এইটার ক্ষেত্রে আবার এইটার ক্ষেত্রে আমার একটা ওয়াই মিসিং, তাই না। সো যেগুলার ক্ষেত্রে মিসিং থাকবে, এখন এক্স প্লাস ওয়াই প্লাস, এখন দেখো আমি যদি একটা, যেহেতু আমার প্লাস আকারে লেখা লাগবে, আগেটা তো এন্ড আকারে লেখা লাগতো, সো এই জিরো আমি একটা চিন্তা করতে পারি এইটার সাথে। সো এই জিরো সমান আমি কি লিখতে পারি বলো, ধরো জেড ইন্টু জেড প্রাইম লিখতে পারি না। তার মানে আমি যদি আমার পিওএস ফর্মে থাকে ওইগুলাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, জেড ইন্টু জেড প্রাইম, বা মানে এ ইন্টু এ প্রাইম দিয়ে নিয়ে আসতে পারি। এটার ভ্যালু কত আমার 0, সো এটার ক্ষেত্রে তো আমার মিসিং না, তার মানে এটা জেড, এটার ক্ষেত্রে আমার এক্স ওয়াই মিসিং, তার মানে ওয়াই ইন্টু ওয়াই প্রাইম প্লাস জেড। আচ্ছা এখন কিভাবে নিয়ে আসবো একটু দেখাই দিই তোমাদের, সেটা বেসিক, তারপরও আমি ট্রাই করছি। দেখো এইটাকে চিন্তা করবা এ
আর এইটা বি, এটা সি। তার মানে এ প্লাস বি সি, আমরা কি ডিস্ট্রিবিউটের যে ফর্মুলাটা ইউজ করছিলাম ওইটা ইউজ করব। তার মানে কি হবে, এ এ সমান কি বলতো, এক্স প্লাস ওয়াই। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস একবার হচ্ছে এ বি এর সাথে, তার মানে জেড। আর একটা কি হবে বলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম। বুঝছি, এই যে একবার এক্স প্লাস ওয়াই দিয়ে জেড এর সাথে যোগ, আরেকবার এক্স প্লাস ওয়াই দিয়ে জেড প্রাইমের সাথে অর করা লাগবে। পরেরটা তো এই যে এটা যেভাবে আছে তাই, কারণ এটা কি আমার ক্যানোনিকাল ফর্ম, এইটা কি আছে। এটার ক্ষেত্রে এখন যদি এক্স প্লাস, দেখো একবার ওয়াই নিবা, ওয়াই প্লাস জেড, আর একবার কি হবে, এক্স প্লাস ওয়াই প্রাইম প্লাস জেড। এইটা হচ্ছে আমার ক্যানোনিকাল এসওপি, পিওএস। ওকে, আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখো কোনো কিছু বুঝতে পারছো বা কোথাও প্রবলেম হচ্ছে কিনা কিভাবে বলবা, বারবার দেখো, না বুঝলে আমাকে ইনবক্স করবা, কোনো সমস্যা নাই। ওকে, তো এসওপি কি হচ্ছে কি বলো, সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট কি, মিন টার্ম, মিন টার্ম কি ওয়ান এর টার্ম। আর পিওএস হচ্ছে প্রোডাক্ট অফ সাম এবং ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম মানে কি, জিরোর টার্ম, যেখানে জিরো থাকবে ওইটার উপরে বার হবে না। পিওএস এর ক্ষেত্রে যেখানে ওয়ান থাকবে ওইটার উপরে বার, আর এসওপির ক্ষেত্রে যেখানে জিরো থাকবে ওইটার উপরে কি আমরা বার দিব। ওকে, আশা করি এসওপি পিওএস এ কারোর কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, ক্যানোনিকাল এসওপি পিওএস আমরা বুঝতে পেরেছি। নন ক্যানোনিকাল ফর্মে আমার যে ভেরিয়েবল গুলো থাকবে একটা মিসিং থাকবে, যদি আমাকে বলে ক্যানোনিকাল ফর্মে নিয়ে আসার জন্য আমরা এইভাবে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে চলো এইবার কিছু একটা ম্যাথ সলভ করি। আচ্ছা, সো এই ম্যাথটা সলভ করব আর একটা তোমাদের হোমওয়ার্ক দিব। সো যেহেতু আমরা বুলিয়ান এক্সপ্রেশন পড়তেছি, আমাকে বলছে কনভার্ট দ্য ফলোইং এক্সপ্রেশন ইনটু ক্যানোনিকাল সাম অফ প্রোডাক্ট এন্ড ক্যানোনিকাল প্রোডাক্ট অফ সাম, তাই না? আমার ক্যানোনিকাল ফর্মে নিয়ে আসা লাগবে। সো এটা যদি আমরা সলভ করি, সো চলো, সো আমরা কি করব বলো, সিম্পলিফাইং দ্য এক্সপ্রেশন। সো এই এক্সপ্রেশনটা কি আমরা সিম্পলিফাই করব, তাই না? এক্সপ্রেশনটা যদি আমরা একটু লিখি, তার মানে কি এক্স প্রাইম প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্রাইম। এই বুলিয়ান অ্যালজেব্রার ম্যাথগুলো খুব ঠান্ডা মাথায় করা লাগবে, বুঝতে পারছো? ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমাদের কি ক্যানোনিকাল এসওপি এবং ক্যানোনিকাল পিওএস এ নিয়ে আসা লাগবে, তাই না? সো এক কাজ করি, এই যে যেগুলা গুণ আছে ওইগুলা গুণ করে ফেলি প্রথমে। এটা যদি গুণ করি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই প্রাইম। আচ্ছা, আরেকটা এই পাশে ওয়াই প্লাস জেড প্রাইম পাচ্ছি। আচ্ছা, তারপরে এক্স প্রাইম প্লাস, দেখো এক্স ইন্টু এক্স, তার মানে কি এক্স প্লাস এক্স। আচ্ছা, এটাকে দেখো এক্স ইন্টু এ করলে কি পাই বলো, এই পাই না? সো এটাকে এক্স লিখতে পারি। আচ্ছা, এখন দেখো তো এক্স প্লাস ওয়াই প্রাইম, এটা সমান কি আমরা ডিরেক্ট এক্স লিখতে পারি না? একটা এক্স লিখতে পারি। পরেরটা এক্স এর সাথে তাহলে আর কি গুণ আকারে ওয়াই প্লাস জেড প্রাইম, ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্রাইম। সো এখন এক্স প্রাইম প্লাস এক্স ওয়াই প্লাস এক্স জেড প্রাইম। অর্থাৎ তুমি প্রথমত হচ্ছে দেখো এটা কি আমার সাম অফ প্রোডাক্ট আকারে যাচ্ছে, তাই না? সো আমি প্রথমত হচ্ছে এখন আমার ক্যানোনিকাল ফর্মে নিয়ে আসা লাগবে। এটা এই পর্যন্ত আনলাম। সো আমি যদি এখন ক্যানোনিকাল ফর্মে নিয়ে আসতে চাই, এইটার ক্ষেত্রে এই ভেরিয়েবলের ক্ষেত্রে দেখো আমার এক্স ওয়াই জেড, তার মানে এইটার ক্ষেত্রে আমার ওয়াই এবং জেড মিসিং, এটার ক্ষেত্রে আমার জেড মিসিং, এটার ক্ষেত্রে আমার ওয়াই মিসিং। সো এই সবগুলো আমার যেগুলা মিসিং আছে সেইগুলো আমাদের কি নিয়ে আসা লাগবে। এখন কিভাবে নিয়ে আসবো বলো, পারবা না তোমরা? পারা উচিত। সো এক্স বার, সো এটা সমান আমরা ওয়াই প্লাস ওয়াই প্রাইম লিখতে পারি, আর একটা লিখতে পারি জেড প্লাস জেড প্রাইম। বুঝতে পারছি? একটা কি লিখতে পারি, জেড প্রাইম, মানে এইটার বিলো ওয়ান, এইটার বিলো আমার ওয়ান। কোনো সমস্যা আছে এইভাবে লিখলে? কোনো সমস্যা নাই ভাই। ওকে, পরেরটায় এক্স ওয়াই, এটার ক্ষেত্রে জেড মিসিং, নিয়ে আসো জেড, জেড প্লাস জেড প্রাইম। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে প্লাস ওয়াই মিসিং, তার মানে এক্স ওয়াই ওয়াই প্লাস ওয়াই প্রাইম ইন্টু জেড জেড প্রাইম। এখন প্রত্যেকটা গুণ করে দিই। সো আমরা কি পাচ্ছি দেখো, এই প্রথমে এই দুইটা গুণ করি, তার মানে কি পাবো, এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্রাইম, এর সাথে গুণ কি জেড প্লাস জেড প্রাইম, তাই না? আচ্ছা, পরেরটার ক্ষেত্রে এক্স ওয়াই
একবার হচ্ছে তোমার জেড এর সাথে গুণ, আর একটা কি এক্স ওয়াই জেড প্রাইম। আচ্ছা, এটাও হয়ে গেল, এটা গুণ করে দিলাম। এটার ক্ষেত্রে কি এক্স ওয়াই জেড প্রাইম একবার, এক্স ওয়াই জেড প্রাইম, আর একটা হচ্ছে এক্স ওয়াই বার জেড প্রাইম, তাই না? এটাও আমরা পেয়ে গেলাম। সো আরেকটা বাকি আছে উপরেরটা, এটা যদি আমরা এখন এই জেড দিয়ে গুণ করি, তাহলে মানে এক্স বার ওয়াই একবার জেড প্লাস এক্স বার ওয়াই জেড বার। এখন এইটা দিয়ে জেড বার দিয়ে গুণ, সো এক্স বার ওয়াই বার জেড বার। এত প্রবলেম করতেছে কেন জেড বার? আচ্ছা, প্লাস হচ্ছে একটা হচ্ছে জেড বার নিলাম, আচ্ছা জেডটা নেই প্রথমে, তারপর হচ্ছে এক্স বার ওয়াই বার জেড বার প্লাস, এটা টান না দিই পরে বার মনে হবে, ওকে লিখে ফেলি পরের গুলা, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই জেড বার। এই দুইটা কি সেম আসছে? আচ্ছা, পরেরটার ক্ষেত্রে দেখি এক্স ওয়াই জেড প্লাস জেড বার, জেড এবং জেড বার, ওকে। আচ্ছা, এক্স ওয়াই একবার জেড বার, হ্যাঁ হ্যাঁ সেম আসছে, ওকে। ওকে, তাহলে তিনটা কয়টা হইলো? এক্স ওয়াই জেড লিখলাম, এক্স ওয়াই জেড বার লিখলাম, এক্স ওয়াই জেড বার আবার লিখলাম, আর একটা হচ্ছে এক্স ওয়াই বার এবং জেড বার। এখন দেখো, যেগুলাতে মনে করো এ প্লাস এ, তার মানে এ লিখতে পারি না একটা, যেগুলা ডাবল আছে ওইগুলাতে কি একটা লিখতে পারি না? দেখি কোনগুলা ডাবল আছে, এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই জেড। এখানে দেখতে পাচ্ছি এই দুইটা কিন্তু সেম না, বলো। সো এইটা থেকে কি দুইটা থেকে একটা মাইনাস করে দিতে পারি না আমরা? দুইটা থেকে একটা মাইনাস করে দিতে পারি। সো আর কি কি, আর কি কোনোটা বাদ যায়? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড বার মেবি কোনোটা ম্যাচ করতেছে না। সো এখন কি আমাদের ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসছে, আমার কি কনভার্ট দ্য ফলোইং এক্সপ্রেশন ক্যানোনিক্যাল ফর্মে। এখন আমরা যদি এসওপি তে লিখি তাহলে কি আসবে বলো? ক্যানোনিক্যাল এসওপি এবং ক্যানোনিক্যাল পিএস ফর্মে লিখতে হবে, তাই না? এইটা এইটা যা পাইছি বলো, এটা কি আমার এসওপি তে না? তো এইখান থেকে আমরা একটা কাজ করে ফেলতে পারি, ইন্ডেক্স গুলা লিখে ফেলতে পারি। কিভাবে বের করবো বলো? দেখো এসওপি তে বের করছি সাম অফ প্রোডাক্ট, তার মানে যেখানে বার আছে ওইটার ভ্যালু কত? 0, তার মানে এটার নিচে লিখো 0, এইটা 1, এইটা 1, তার মানে এটা 0 1 1, এইটার ক্ষেত্রে 0 1 0, এইটার ক্ষেত্রে 0 0 1, এইটার ক্ষেত্রে 0 0 0। বুঝছি, এখানে বার আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বাইনারি চিন্তা করতেছি, প্রত্যেকটার ভ্যালু। এরপর এটার ক্ষেত্রে দেখো 1 1 1, এইটার ক্ষেত্রে কি বলো 1 1 0, এইটার ক্ষেত্রে কি 1 0 0। দেখো এখন প্রত্যেকটার কি আমরা ইন্ডেক্স বের করে ফেলতে পারবো না? এইটা কি দেখো একদম ছোট থেকে 0 0 0, তার মানে 0 0 0 1, এটা কি 1 এর বাইনারি, তার মানে 1। তারপর কি 0 1 0, এটা 2 এর বাইনারি, 2 লিখো। 0 1 1, এটা 3। তারপর দেখো 1 0 0, এটা কি 4। পরে 1 1 6 1 1 0, তার মানে এটা কি 6 এর বাইনারি। 1 1 1, এটা কি 7 এর বাইনারি। তার মানে আমরা এই যে মিন ইন্ডেক্স গুলা পাইলাম, এগুলা কি হচ্ছে বলতো? আমরা মিন টার্মের ইন্ডেক্স পাইছি। এখন একটা মজার ব্যাপার হইলো, যেগুলা তোমার মিন টার্মে থাকবে ওইটা কি তোমার ম্যাক্স টার্মে থাকবে? থাকবে না। তার মানে 0 থেকে 7 পর্যন্ত আমার 3 বিটে যেটা এইখানে যেগুলা বাকি আছে, মানে যেটা নাই ওইটাই কি আমার ম্যাক্স টার্মে আছে, তাই না? সো এটা সমান আমরা কি লিখতে পারি বলো? ম্যাক্স টার্মে একটা ইন্ডেক্স পেয়ে যাব 0 1 2 3 4, এই দেখো 5 নাই, তার মানে 5 6 7, 3 বিটে তো আমার 7 পর্যন্ত যায়, তার মানে ম্যাক্স টার্মে আমার কি আছে বলো তো? এই 5 ইন্ডেক্সটা আছে। তার মানে কি এখন বলো আমি পিওএস ফর্ম, সো এসওপি ফর্ম লিখে ফেলবা। এসওপি সমান এইটা, এটা হচ্ছে তোমার এসওপি, এটা আবার লিখবা। এখন যদি তোমরা পিওএস বের করতে চাও, সো পিওএস সমান আমরা কি বের করছি বলো? এই যে 5। এখন এই 5 এর বাইনারি আমরা লিখতে পারি না কত? 1 0 1। সো এটা সমান আমরা যদি ভেরিয়েবল কি এক্স ওয়াই জেড, তার মানে 1 0 1, যেখানে 0 আছে ওইটার উপরে কি বার হবে? হবে না। যেখানে 1 আছে সেটার উপরে বার হবে। তার মানে এক্স ওয়াই জেড, এটা মনে করো এক্স, এটা ওয়াই, এটা জেড, তার মানে কি এক্স বার প্লাস ওয়াই প্লাস জেড বার। দেখো বুঝছো কিনা? এটা কিন্তু একটা ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে আমার পিওএস। সো
এই যে আমাকে বলছে কনভার্ট দ্য ফলোইং এক্সপ্রেশন ইনটু ক্যানোনিক্যাল এসওপি এবং ক্যানোনিক্যাল প্রোডাক্ট অফ সাম। দেখো তো এই যে এসওপি এর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে কি এক্স ওয়াই জেড আমার ভেরিয়েবল আছে, আরেকটার পিওএস এর ক্ষেত্রে এক্স ওয়াই জেড আমার ভেরিয়েবল আছে। সো এইটাই হচ্ছে আমাদের আনসার। সো প্রথম কাজ হচ্ছে এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা কনভার্ট করতে থাকবো, যেগুলা সিম্পলিফাই করব, তারপর যেগুলা মিসিং ওই ভেরিয়েবল গুলা নিয়ে আসবো। সো এসওপি তে করলে বেটার, পরে পিওএস আমরা বের করে ফেলতে পারবো। সো ইন্ডেক্স গুলা দেখো, এসওপি আমি ক্যানোনিক্যাল এসওপি পেয়ে গেছি। সো এখান থেকে আমি মিন টার্মের যে ইন্ডেক্স গুলা এইগুলা বের করে ফেললাম, কারণ বাইনারি কল্পনা করে। সো যেটা তোমার এই 0 থেকে 7 এর মধ্যে নাই, যদি 4 বিট হইতো, 4 বিটের ক্ষেত্রে 0 থেকে 15 পর্যন্ত হইতো 4 বিটে, তাই না? সো এই ইন্ডেক্স গুলা থাকতো, যে ইন্ডেক্স গুলো নাই ওইগুলা কি তোমার পিওএস এ হইতো বা ম্যাক্স টার্মে হইতো। সো এইখান থেকে এগুলা মিন টার্মে থাকলে ম্যাক্স টার্মে একটাই বাকি আছে, সেটা হচ্ছে 5। তার মানে 5 আমার অনলি ম্যাক্স টার্মে। সো এটা সমান কি আমরা এটা লিখতে পারবো না? পারবো। ওকে, সো আশা করি এই ম্যাথটা আমরা সবাই বুঝতে পারছি। আর এই ম্যাথটা দেখো, এটা আমি একটু বলি, কনভার্ট দ্য ফলোইং এক্সপ্রেশন ইনটু বোথ ক্যানোনিক্যাল এসওপি এন্ড ক্যানোনিক্যাল পিওএস। সো এক্স ওয়াই প্লাস জেড, এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবা, এটা নিজেরা প্র্যাকটিস করবা এবং নিজেরা প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই আমাকে দেখাবা, আমি চেক করবো যে তোমাদেরটা ঠিক আছে কিনা। সো এইখান থেকে দেখো আগেরটা কি ছিল, এখানে দেখো এটা কি পিওএস ফর্মে আছে অনেকটা, তাই না? সো এইখান থেকে তোমরা এটা সলভ করবা, তুমি পিওএস এও বের করতে পারো, এসওপি তেও বের করতে পারো, যেটাই বের করো। পিওএস এ যদি তোমার একটা ইন্ডেক্স আসে, ধরো পিওএস এ যদি তোমার 1 এই ইন্ডেক্সগুলো আসে, তার মানে কি বাকিগুলা মিন টার্মে হবে 0 থেকে 7 পর্যন্ত, যেগুলা ধরো 2 3 5 6 7। সো এইভাবে কি পরে আমরা কি ফর্মটা ক্যানোনিক্যাল পিওএস ফর্মটা লিখতে পারবো না? আশা করি আমরা সবাই লিখতে পারবো। ওকে, সো আশা করি বুলিয়ান অ্যালজেব্রার আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে? আর আমি তো সাথে সাথে সলভ করে দেওয়ার, ঠিক আছে? আর এই বুলিয়ান ফর্মুলাগুলো একটু দেখো, তোমরা ভালো করে দেখবা। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এইটা a প্লাস a প্রাইম বি, আর এটা হচ্ছে a প্লাস a বি। ওকে, সো এই ফর্মুলাগুলা যদি দেখো বা কিভাবে হচ্ছে, এইগুলো একটু বেশি প্র্যাকটিস করা লাগবে, তাহলে আশা করি কারোর কোনো প্রবলেম হবে না। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।